বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চতুর্থ সেশনের প্রথম পার্ট। চতুর্থ সেশনে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে পাইলস, ফিশার, ফিস্চুলা, অ্যাসাইটিস, গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো অ্যাসিডিটি। কর্নাস ফ্লোরিডা একুইড অ্যাসিডিটি এবং একুইড বুক জ্বালায় ভালো কাজ করে। কর্নাস ফ্লোরিডা একুইড অ্যাসিডিটি এবং একুইড বুক জ্বালায় ভালো কাজ করে। এর প্রধান লক্ষণগুলো হলো অ্যাসিডিটি, বদহজম, বুক জ্বালার সময় তাদের টক খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়, যে একটি পিকোয়ারেস সিমটম। অর্থাৎ যখন তাদের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়, বদহজমের সমস্যা দেখা দেয়, বুক জ্বলে, তখন তাদের মধ্যে টক খাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। এছাড়াও তাদের অ্যাসিডিটি, বদহজম, বুক জ্বালা ইত্যাদির সাথে তাদের প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। সুতরাং যখন কোনো রোগী এসে বলবে যে আমার অ্যাসিডিটির সময় আমার তীব্র টক খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা দেখা দেয় এবং প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, তখন আমরা নিশ্চিন্তে কর্নাস ফ্লোরিডা দিতে পারবো। কর্নাস ফ্লোরিডার তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো: এক, অ্যাসিডিটি, যেমন টক ডেকুর, টক বমি, মুখে টক স্বাদ। 2 নম্বর হলো দুর্বলতা দেখা দেয়। 3 নম্বর হলো টক খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। যখন আমরা এই তিনটি সিমটম কোনো রোগীর মধ্যে পাবো, তখন আমরা নিশ্চিন্তে কর্নাস ফ্লোরিডা দিতে পারবো। ল্যাকটিকাম অ্যাসিডাম। একুইড অ্যাসিডিটি, ডায়াবেটিস রোগীদের অ্যাসিডিটি এবং মর্নিং সিকনেসে ল্যাকটিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। একুইড অ্যাসিডিটি, ডায়াবেটিস রোগীদের অ্যাসিডিটি এবং মর্নিং সিকনেসে ল্যাকটিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। অর্থাৎ ল্যাকটিকাম অ্যাসিডাম একুইড অ্যাসিডিটিতে ভালো কাজ করে, আবার যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের অ্যাসিডিটিতেও ভালো কাজ করে। এছাড়া যারা গর্ভাবস্থায় মর্নিং সিকনেসে ভোগে তাদের জন্য ল্যাকটিক অ্যাসিড ভালো কাজ করবে। ল্যাকটিক অ্যাসিডের রোগীদের অ্যাসিডিটি, বমি বমি ভাব, টক ডেকুর, মুখে পানি আসা এবং মুখে প্রচুর লালাস্রাব, খাবার খেলে উপশম হয়। ল্যাকটিক অ্যাসিডের পিকোয়ারেস সিমটম হলো তাদের অ্যাসিডিটি, বমি বমি ভাব, টক ডেকুর, মুখে পানি আসা এবং মুখে প্রচুর লালাস্রাব, খাবার খেলে উপশম হয়। ল্যাকটিক অ্যাসিডের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো: এক, ক্ষুধা বৃদ্ধি পায় এবং খাবার খেলে সমস্যা উপশম হয়। মুখে প্রচুর লালাস্রাব হয়, বমি বমি ভাব হয় এবং টক ডেকুর ওঠে। এই তিনটি হলো ল্যাকটিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ সিমটম। গ্যাস্ট্রিকের সমস্যার সাথে মুখে লালাস্রাব হলে এর প্রধান ওষুধগুলো হলো ল্যাকটিক অ্যাসিড, ইপিকাক, লোবেলিয়া ইনফ্লেটা। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড, ইপিকাক, লোবেলিয়া ইনফ্লেটা এই তিনটা ওষুধের রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে মুখে লালাস্রাব হয়। মুখে প্রচুর লালাস্রাব হলে এর প্রধান ওষুধগুলো হলো মার্কসল, ব্রাইটাকার, লাইসিন, গ্রেনেটাম, ডালকামরা। অর্থাৎ মার্কসল, ব্রাইটাকার, লাইসিন, গ্রেনেটাম, ডালকামরা এই 5টা ওষুধের রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই মুখে প্রচুর লালাস্রাব হয়। আর ল্যাকটিক অ্যাসিড, ইপিকাক, লোবেলিয়া ইনফ্লেটা এই 3টা ওষুধের রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে মুখে লালাস্রাব হয়। রোবেনিয়া। একুইড অ্যাসিডিটির সাথে কপালে ব্যথা দেখা দিলে রোবেনিয়া ভালো কাজ করে। রোবেনিয়া রোগীদের অ্যাসিডিটির সাথে কপালে ব্যথা দেখা দেয়। তাদের মুখের স্বাদ, বমি, মল সবই টকগন্ধযুক্ত থাকে। গ্যাস উৎপাদনকারী খাবার, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি খেলে তাদের অ্যাসিডিটি বৃদ্ধি পায়। রোবেনিয়া রোগীদের গ্যাস উৎপাদনকারী খাবার, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি খেলে তাদের অ্যাসিডিটি বৃদ্ধি পায়। যদি অ্যাসিডিটি রাতে এবং শোয়ার পর বৃদ্ধি পায়, তাহলে রোবেনিয়া ভালো কাজ করে। ডাক্তার সুনিমা সরকার বলেন, যদি অ্যাসিডিটি রাতে এবং শোয়ার পর বৃদ্ধি পায়, তাহলে রোবেনিয়া ভালো কাজ করে। রোবেনিয়াকে পুরুষ প্লাটিনা বলা হয়, কারণ তাদের প্লাটিনার মহিলাদের ন্যায় মধ্যরাতে এবং শোয়ার পর অনিদ্রা দেখা দেয়। আমাদেরকে মনে রাখতে হবে, রোবেনিয়াকে পুরুষ প্লাটিনা বলা হয়, কারণ তাদের মধ্যে প্লাটিনার মহিলাদের ন্যায় মধ্যরাতে এবং শোয়ার পর অনিদ্রা দেখা দেয়। শিশুদের অ্যাসিডিটির সাথে খিটখিটে ভাব এবং বদহজম দেখা দিলে রোবেনিয়া ভালো কাজ করে। ডাক্তার নেরের মতে শিশুদের অ্যাসিডিটির সাথে খিটখিটে ভাব এবং বদহজম দেখা দিলে রোবেনিয়া ভালো কাজ করে।
পপুলার স্টিমুলেটস। পপুলার স্টিমুলেটসের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার। এক, যে কোনো সার্জারির পর বা ক্যাথেটার ব্যবহার করার পর বা গর্ভাবস্থার পর মূত্রনালীতে প্রদাহ দেখা দিলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করে। যে কোনো সার্জারির পর বা ক্যাথেটার ব্যবহার করার পর বা গর্ভাবস্থার পর মূত্রনালীতে প্রদাহ দেখা দিলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করে। বর্তমানে প্রচুর সার্জারি হয় বা ক্যাথেটার ব্যবহার করতে হয়, তখন যদি মূত্রনালীতে প্রদাহ দেখা দেয় তাহলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করবে। গর্ভাবস্থার পরেও যদি মহিলাদের মূত্রনালীতে প্রদাহ দেখা দেয় তাদের জন্য কিন্তু পপুলার স্টিমুলেটস খুব ভালো কাজ করবে। 2, প্রোস্টেটের বৃদ্ধির সাথে মূত্রনালীতে প্রচুর জ্বালাপোড়া, আক্ষেপ এবং কুঞ্চন দেখা দিলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করে। যদি কারো প্রোস্টেটের বৃদ্ধি দেখা দেয় এর সাথে তার মূত্রনালীতে প্রচুর জ্বালাপোড়া, আক্ষেপ এবং কুঞ্চন দেখা দেয় তাহলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করবে। একুইট অ্যাসিডিটিতে বুকে জ্বালাপোড়া এবং গলায় সবসময় পিণ্ড থাকার ন্যায় অনুভূতি দেখা দিলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করে। যদি কারো একুইট অ্যাসিডিটির সাথে বুকে জ্বালাপোড়া দেখা দেয় এবং গলায় সবসময় একটা পিণ্ড থাকার ন্যায় অনুভূতি দেখা দেয় তাহলে পপুলার স্টিমুলেটস ভালো কাজ করবে। এই তিনটা হলো পপুলার স্টিমুলেটসের খুব গুরুত্বপূর্ণ ব্যবহার। ন্যাট্টাম ফস। যদি মিষ্টি, চকলেট, দুধ, চিনি এবং চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে অ্যাসিডিটি বৃদ্ধি পায় তাহলে ন্যাট্টাম ফস ভালো কাজ করে। যদি মিষ্টি, চকলেট, দুধ, চিনি এবং চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে অ্যাসিডিটি বৃদ্ধি পায় তাহলে ন্যাট্টাম ফস ভালো কাজ করে। ন্যাট্টাম ফসের রোগীদের জিহ্বার পিছনের দিক হলদে প্রলেপ থাকে। যদি আমরা ন্যাট্টাম ফসের রোগীদের জিহ্বা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের জিহ্বার পিছনের দিকে হলদে প্রলেপ পড়ছে। মার্ক আয়োডাইটাসের জিহ্বার পিছনের অংশেও হলদে প্রলেপ থাকে, কিন্তু এর সাথে তাদের জিহ্বা মোটা, থলথলে এবং জিহ্বায় দাঁতের ছাপ থাকে। ন্যাট্টাম ফসের রোগীদের জিহ্বার পিছনের দিকে হলদে প্রলেপ থাকে, কিন্তু মার্ক আয়োডাইটাসেরও রোগীদের জিহ্বার পিছনের অংশে হলদে প্রলেপ থাকে। এর সাথে তাদের জিহ্বা মোটা থাকে, থলথলে থাকে এবং জিহ্বায় দাঁতের ছাপ থাকে। নাকভূমিকার রোগীদের জিহ্বার সামনের অংশ পরিষ্কার থাকে এবং পিছনের অংশে হলুদ প্রলেপ থাকে। ন্যাট্টাম সালফেট জিহ্বার পিছনের অংশে সবুজ প্রলেপ থাকে। আমরা একটা ক্লাসই করব যেখানে রোগীদের জিহ্বার অংশ দেখিয়ে বলা হবে যে কোন রোগীদের জিহ্বা কেমন হবে ইনশাআল্লাহ। যদি ল্যাকটিক অ্যাসিডের অতিরিক্ততার কারণে বা অতিরিক্ত চিনি খাওয়ার কারণে অ্যাসিডিটি দেখা দেয় তাহলে ন্যাট্টাম ফস ভালো কাজ করে। ডাক্তার সুনিমা সরকার বলেন, যদি ল্যাকটিক অ্যাসিডের অতিরিক্ততার কারণে বা অতিরিক্ত চিনি খাওয়ার কারণে কারো অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তাহলে তাদের জন্য ন্যাট্টাম ফস ভালো কাজ করবে। কেরিকা পাপায়া। দুধ এবং গোস্ত খাওয়ার ফলে অ্যাসিডিটি দেখা দিলে কেরিকা পাপায়া ভালো কাজ করে। দুধ এবং গোস্ত খাওয়ার ফলে অ্যাসিডিটি দেখা দিলে কেরিকা পাপায়া ভালো কাজ করে। কেরিকা পাপায়ার রোগীদের অ্যাসিডিটির সাথে ক্ষুধা কম থাকে এবং দুর্বলতা দেখা দেয়। আমাদেরকে মনে রাখতে হবে যে কেরিকা পাপায়ার রোগীদের অ্যাসিডিটির সাথে তাদের ক্ষুধা কমে যায় এবং তাদের মধ্যে দুর্বলতা দেখা দেয়। কেরিকা পাপায়ার কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের প্র্যাকটিসে সবসময় কাজে লাগবে। যেমন ডাক্তার সুনিময় সরকার বলেন, যখন অ্যাসিডিটির কোনো কারণ বা লক্ষণ পাওয়া যায় না তখন কেরিকা পাপায়ার মাদার টিংচার ভালো কাজ করে। যখন আমরা কোনো রোগীর মধ্যে অ্যাসিডিটি কী জন্য হচ্ছে এর কোনো কারণ খুঁজে পাবো না বা কোনো লক্ষণ পাবো না তখন আমরা ডাক্তার সুনিময় সরকারের মতে কেরিকা পাপায়ার মাদার টিংচার দিলে ভালো রেজাল্ট পাবো। আরেকটা ক্লিনিক্যাল টিপস, অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার ফলে ক্ষুধামন্দা এবং দুর্বলতা দেখা দিলে কেরিকা পাপায়া ভালো কাজ করে। অতিরিক্ত অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার ফলে ক্ষুধামন্দা এবং দুর্বলতা দেখা দিলে কেরিকা পাপায়া ভালো কাজ করে। বর্তমানে অধিকাংশ রোগীরাই সামান্য কারণে প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খায়। এর ফলে যদি তাদের মধ্যে ক্ষুধামন্দা দেখা দেয় এবং দুর্বলতা দেখা দেয় তাদের জন্য কেরিকা পাপায়া খুব ভালো কাজ করবে। কেরিকা পাপায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপসটি হলো রক্তের প্লেটলেট বৃদ্ধিতে কেরিকা পাপায়া ভালো কাজ করে। রক্তের প্লেটলেট বৃদ্ধিতে কেরিকা পাপায়া ভালো কাজ করে। বাংলাদেশে ডেঙ্গুর প্রভাব খুব বেশি আর আমরা সবাই জানি যারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের রক্তের প্লেটলেট অনেক কমে যায়। তাদেরকে যদি আমরা কেরিকা পাপায়া দিই তাহলে তাদের রক্তের প্লেটলেট বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে উদ্রামে আক্রান্ত রোগীকে কেরিকা পাপায়া দেওয়া যাবে না।
যারা উদ্রাময়ে ভুগছে তাদেরকে কেরিকা পেঁপে দেওয়া যাবে না। আমরা জানি কেরিকা পেঁপে পেঁপে থেকে তৈরি, আর পেঁপে আমাদের মলকে নরম করে, তাই যারা উদ্রাময়ে আক্রান্ত তাদেরকে কেরিকা পেঁপে দেওয়া যাবে না। অ্যাম্বেলিকা অফিসিনালিস। দুধ খাওয়ার ফলে অ্যাসিডিটি দেখা দিলে এবং রোগী কোষ্ঠকাঠিন্যে ভুগলে অ্যাম্বেলিকা অফিসিনালিস ভালো কাজ করে। যদি দুধ খাওয়ার ফলে কারো অ্যাসিডিটি দেখা দেয় এবং রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাহলে অ্যাম্বেলিকা অফিসিনালিস তাদের জন্য ভালো কাজ করবে। অ্যাম্বেলিকার রোগীদের মল হয় টক গন্ধযুক্ত, আর অ্যাম্বেলিকা অফিসিনালিস আমলকি থেকে তৈরি করা হয়েছে। অ্যাগাল মার্মালোস। অ্যাগাল মার্মালোসে লাইকোপোডিয়ামের ন্যায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাসিডিটি বৃদ্ধি পায়। অ্যাগাল মার্মালোসে লাইকোপোডিয়ামের ন্যায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যাসিডিটি বৃদ্ধি পায়। তাদের তলপেট এবং উপরের পেট ফুলে যায় এবং পায়ে শোথ দেখা দেয়। অ্যাগাল মার্মালোস আমাদের বেল থেকে তৈরি করা হয়েছে। অ্যাগাল মার্মালোস, কেরিকা পেঁপে এবং রোবেনিয়া এই 3টি ঔষধ খুব দ্রুত এবং ভালো ফল পাওয়া যায়। আমরা যখন অ্যাসিডিটির সমস্যায় অ্যাগাল মার্মালোস, কেরিকা পেঁপে এবং রোবেনিয়া দিব, তাহলে আমরা দ্রুত এবং ভালো রেজাল্ট পাবো। অবশ্যই লক্ষণ অনুযায়ী দিতে হবে। আইরিস ভার্সিকুলোর। যদি অ্যাসিডিটির সাথে মুখ থেকে নাভি পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া দেখা দেয়, তাহলে আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করে। যদি অ্যাসিডিটির সাথে মুখ থেকে নাভি পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া দেখা দেয়, তাহলে আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করে। আইরিস ভার্সিকুলোরের কি নোট হলো, অ্যাসিডিটির সাথে মুখ থেকে মলদ্বার পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া এবং মুখ এবং জিহ্বা যেন পুড়ে গেছে এমন অনুভূতি দেখা দেয়। আইরিস ভার্সিকুলোরের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের অ্যাসিডিটির সাথে মুখ থেকে মলদ্বার পর্যন্ত প্রচণ্ড জ্বালাপোড়া দেখা দেয়। এটা হলো আইরিস ভার্সিকুলোরের কি নোট, এবং তাদের মুখ এবং জিহ্বা যেন পুড়ে গেছে এমন একটা অনুভূতি দেখা দেয়। এছাড়াও খুব সকালে টক বমি করা এর আরেকটি কি নোট। যারা খুব সকালে টক বমি করে তাদের জন্য আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করতে পারবে। যারা খুব সকালে টক বমি করে তাদের জন্য আইরিস ভার্সিকুলোর খুব ভালো কাজ করবে। সিনাপিস এলবা। খাদ্যনালীতে জ্বালাপোড়া এবং খাদ্যনালীর উপরের বা মাঝখানে প্রতিবন্ধকতা বা পিণ্ড থাকার ন্যায় অনুভূতি দেখা দিলে সিনাপিস এলবা ভালো কাজ করে। যদি কারো খাদ্যনালীতে জ্বালাপোড়া দেখা দেয় এবং খাদ্যনালীর উপরের বা মাঝখানে প্রতিবন্ধকতা বা পিণ্ড থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়, তাহলে সিনাপিস এলবা ভালো কাজ করে। একই লক্ষণ রেকটামও দেখা দিতে পারে। তাদের খাদ্যনালীর উপরে বা মাঝখানে প্রতিবন্ধকতা পিণ্ড থাকার অনুভূতি দেখা দেয়, অনেক সময় তাদের রেকটামও প্রতিবন্ধকতা বা পিণ্ড থাকার নিয়ে অনুভূতি দেখা দেয়। রাক্ষসে ক্ষুধার সাথে অ্যাসিডিটি দেখা দিলে গ্রাফাইটিস ভালো কাজ করে। যদি কারো রাক্ষসে ক্ষুধার সাথে অ্যাসিডিটি দেখা দেয় তাদের জন্য গ্রাফাইটিস ভালো কাজ করবে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে স্টোমাক অ্যাসিডিটি অ্যাকম্পানিড বাই এপিটাইট রেভেনাস, গ্রাফাইটিস থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। খাওয়ার পর অ্যাসিডিটি বৃদ্ধি পেলে স্যাবাইনা ভালো কাজ করে। যদি কারো খাওয়ার পর অ্যাসিডিটি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য স্যাবাইনা ভালো কাজ করবে। স্টোমাক অ্যাসিডিটি ইটিং আফটার অ্যাগ্রাভেশন, স্যাবাইনা একমাত্র মেডিসিন। খাওয়ার ফলে অ্যাসিডিটি উপশম হলে মর্গান পিওর ভালো কাজ করে। যদি কারো খাওয়ার ফলে অ্যাসিডিটি উপশম হয় তাহলে তাদের জন্য মর্গান পিওর ভালো কাজ করবে। স্টোমাক অ্যাসিডিটি ইটিং এমএল, মর্গান পিওর। পাকস্থলীর অ্যাসিডিটির সাথে পাকস্থলীতে শূন্যতা বোধ হলে ইলাপস কোরালিনাস ভালো কাজ করে। পাকস্থলীর অ্যাসিডিটির সাথে পাকস্থলীতে শূন্যতা বোধ হলে ইলাপস কোরালিনাস ভালো কাজ করে। স্টোমাক এমটিনেস অ্যাকম্পানিড বাই অ্যাসিডিটি অফ স্টোমাক, ইলাপস কোরালিনাস। অ্যাসিডিটির কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। অ্যাসিডিটির কেসে সাথে সাথে উপকার পাওয়ার জন্য জিঞ্জিবার অফিসিনাল 30 ভালো কাজ করে। অ্যাসিডিটির কেসে সাথে সাথে উপকার পাওয়ার জন্য জিঞ্জিবার অফিসিনাল 30 ভালো কাজ করে। জিঞ্জিবার অফিসিনাল আদা থেকে তৈরি। আবেগ চাপা দেওয়ার ফলে অ্যাসিডিটি দেখা দিলে ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করে। যদি কেউ আবেগ চাপা দেওয়ার ফলে অ্যাসিডিটিতে ভোগে তাদের জন্য ম্যাগনেসিয়াম কার্ব ভালো কাজ করবে।
ম্যাগনেসিয়াম কার্বের কি নোট হলো মানসিক আঘাতের ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং মাসিকের আগে ক্ষুধা বৃদ্ধি পায়। ডাক্তার শনিময় সরকার বলেন, ম্যাগনেসিয়াম কার্বের রোগীদের মানসিক আঘাতের ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং মাসিকের আগে তাদের ক্ষুধা বৃদ্ধি পায়। জ্বরের কেসে ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল ইত্যাদি খাওয়ার ফলে অ্যাসিডিটি দেখা দিলে স্যালিসিলিক অ্যাসিড ভালো কাজ করে। জ্বরের কেসে ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল ইত্যাদি খাওয়ার ফলে অ্যাসিডিটি দেখা দিলে স্যালিসিলিক অ্যাসিড ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্য এবং গিলতে কষ্ট হওয়ার সাথে অ্যাসিডিটি দেখা দিলে অ্যালুমিন ভালো কাজ করে। ডাক্তার শনিময় সরকার বলেন, কোষ্ঠকাঠিন্য এবং গিলতে কষ্ট হওয়ার সাথে অ্যাসিডিটি দেখা দিলে অ্যালুমিন ভালো কাজ করে। যদি অধিকাংশ সময় রাতে খাওয়ার পর পাকস্থলী থেকে টক ডেকুর উঠে এবং খাওয়ার 2 ঘন্টা পর পাকস্থলীতে মারাত্মক ব্যথা দেখা দেয় তাহলে কোনিয়াম ম্যাকুলেটাম ভালো কাজ করে। ডক্টর শনিময় সরকার বলেন, যদি অধিকাংশ সময় রাতে খাওয়ার পর পাকস্থলী থেকে টক ডেকুর উঠে এবং খাওয়ার 2 ঘন্টা পর পাকস্থলীতে মারাত্মক ব্যথা দেখা দেয় তাহলে কোনিয়াম ম্যাকুলেটাম ভালো কাজ করে। মানসিক বিষণ্ণতার কারণে অ্যাসিডিটি দেখা দিলে ইগনেশিয়া আমারা ভালো কাজ করে। যদি মানসিক বিষণ্ণতার কারণে কারো অ্যাসিডিটি দেখা দেয় তাদের জন্য ইগনেশিয়া আমারা ভালো কাজ করে। যদি আবেগ ক্ষোভের সাথে চেপে রাখার কারণে অ্যাসিডিটি দেখা দেয় তাহলে স্টাফিসেগিয়া ভালো কাজ করে। যদি আবেগ ক্ষোভের সাথে চেপে রাখার কারণে অ্যাসিডিটি দেখা দেয় তাহলে স্টাফিসেগিয়া ভালো কাজ করে। যে সকল বয়স্ক ব্যক্তিরা মোটা হয়ে যাচ্ছে তাদের অ্যাসিডিটিতে কেলিকার ভালো কাজ করে। যদি খাওয়ার সময় ঘন ঘন ডেকুর দেখা দেয় তাহলে থুজা ভালো কাজ করে। যাদের খাওয়ার সময় ঘন ঘন ডেকুর দেখা দেয় তাদের জন্য থুজা ভালো কাজ করে। এখন আমরা গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করব। গ্যাস্ট্রাইটিসের প্রথম ওষুধটি হলো অ্যাবিস নেগ্রা। গ্যাস্ট্রাইটিসে অ্যাবিস নেগ্রার 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো: 1. অ্যাবিস নেগ্রার রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে যেখানে হার্ট শেষ হয়েছে এবং স্টোমাক শুরু হয়েছে অর্থাৎ ইপিগ্যাস্ট্রিয়ামে শক্ত সিদ্ধ ডিম থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। অ্যাবিস নেগ্রার রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে ইপিগ্যাস্ট্রিয়াম অঞ্চলে শক্ত সিদ্ধ ডিম থাকার ন্যায় একটা অনুভূতি দেখা দেয়। ইপিগ্যাস্ট্রিয়াম হলো এই মাঝখানে এই জায়গাটা, এখানে হার্ট শেষ হয়েছে এবং স্টোমাক শুরু হয়েছে, এটা হলো ইপিগ্যাস্ট্রিয়াম। এই জায়গায় অ্যাবিস নেগ্রা রোগীদের শক্ত সিদ্ধ ডিম থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা খাবার খেলে বৃদ্ধি পায়। অ্যাবিস নেগ্রা রোগীদের গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা খাবার খেলে বৃদ্ধি পায়। 3 নম্বর হলো গ্যাস্ট্রিকের সমস্যার সাথে একবার হার্টবিট বৃদ্ধি পায় আবার কমে যায়। অ্যাবিস নেগ্রা রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে একবার হার্টবিট বৃদ্ধি পায় আবার কমে যায়। আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামে ক্রনিক গ্যাস্ট্রিকের সমস্যায় খাদ্যনালী থেকে রেকটাম পর্যন্ত প্রচুর জ্বালাপোড়া দেখা দেয়, যা গরম কিছু খেলে উপশম হয়। আর্সেনিকের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের ক্রনিক গ্যাস্ট্রিকের সমস্যায় খাদ্যনালী থেকে রেকটাম পর্যন্ত প্রচুর জ্বালাপোড়া দেখা দেয়, যা গরম কিছু খেলে উপশম হয়। আর্সেনিক অ্যালবামের রোগীদের পিপাসার 3টি পর্যায় রয়েছে। আমরা সবাই জানি যে আর্সেনিকের রোগীরা একটু পরপর অল্প পরিমাণে পানি পান করে, কিন্তু আর্সেনিকের পিপাসার 3টি পর্যায় আছে। 1 নম্বর হলো তাদের কোনো পিপাসা থাকে না। আর্সেনিকের কিছু রোগী আছে যাদের কোনো পিপাসা থাকে না। 2 নম্বর হলো প্রচুর পিপাসা থাকে, এমন কিছু রোগী পাবেন যাদের প্রচুর পিপাসা আছে। 3 নম্বর হলো একটু পরপর অল্প পরিমাণে পানি পান করে, তারা একটু পরপর অল্প পরিমাণে পানি পান করে। যদি আমরা ল্যাবরেটরিতে আর্সেনিকের এই পিপাসা 3টি পর্যায় দেখি, আমরা ল্যাবরেটরিতে দেখতে পাবো স্টোমাক থার্স্ট, এখানে আর্সেনিক ফার্স্ট গ্রেডে আছে। স্টোমাক থার্স্ট অর্থাৎ আর্সেনিকের রোগীরা হয় পিপাসার্ত, এটা ফার্স্ট গ্রেডে আছে। এবার যদি আমরা দেখি স্টোমাক থার্স্টলেস অর্থাৎ আর্সেনিকের রোগীদের একেবারেই পিপাসা থাকে না, এখানে আর্সেনিক সেকেন্ড গ্রেডে আছে। 3 নম্বর হলো থার্স্ট স্মল কোয়ান্টিটিস ফর, মানে অল্প পরিমাণ পানির জন্য তাদের পিপাসা লাগে, এখানে আর্সেনিক ফার্স্ট গ্রেডে আছে।
অর্থাৎ আর্সেনিকের রোগীদের 3 ধরনের পিপাসা থাকতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যায় আর্সেনিক অ্যালবাম এবং ইপিকার এই দুইটা ঔষধের 12 শক্তি খুব ভালো কাজ করে। আমাদেরকে মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিকের সমস্যায় আর্সেনিক অ্যালবাম এবং ইপিকাক এই দুইটা ওষুধের 12 শক্তি ভালো কাজ করে। চায়না অফিসিনালিস জৈব তরলের অতিরিক্ত নিঃসরণের ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। জৈব তরলের অতিরিক্ত নিঃসরণের ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। যেমন যদি কারো অতিরিক্ত বমি বা উদ্রাময়, মাসিক বা বীর্যপাত বা রক্তপাতের ফলে কারো গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, তাহলে তাদের জন্য চায়না ভালো কাজ করবে। এটি একই বা কণিক জৈব তরলের অতিরিক্ত নিঃসরণের ফলেও হতে পারে। যদি কারো অনেক দিন যাবৎ প্রচুর উদ্রাময় হতে থাকে বা প্রচুর মাসিক হতে থাকে, এর ফলে তার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে তাদের জন্য চায়না ভালো কাজ করবে, এটা একই হোক বা কণিক হোক। এর ফলে তাদের পেট ফুলে যায়। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তাদের পেট ফুলে যায়। তাদের বায়ু উপর দিয়েও বের হয় না, এমনকি নিচ দিয়েও বের হয় না। চায়নার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের বায়ু উপর দিয়েও বের হয় না, অর্থাৎ ডেকুরও ওঠে না তাদের, বা ডেকুর উঠলেও তাদের ডেকুরে উপশম হয় না, বা তাদের বায়ু পাস। আমরা জানি যে কার্বোভেজ, চায়না এবং লাইকোপোডিয়াম এই 3টে ওষুধ পেট ফাঁপায় খুব ভালো কাজ করে। আমরা এই 3টা ওষুধ নিয়ে পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এদের মধ্যে প্রচুর দুর্বলতা এবং অবসাদ ভাব দেখা দেয়। চায়নার রোগীদের মধ্যে প্রচুর দুর্বলতা এবং অবসাদ ভাব দেখা দেয়। জৈব তরল নিঃসরণের ফলে তাদের অ্যাসাইটিস বা অঙ্গ প্রত্যঙ্গে শোথ দেখা দেয়। রাতে তাদের উদ্রাময় দেখা দেয়। চায়নার রোগীদের রাতে উদ্রাময় দেখা দেয়। লিভার, স্প্লিন বড় হয়ে যায়। চায়না অফিসিনালিসের সমস্যাগুলো পর্যায়ক্রমে দেখা দেয়। এটা চায়নার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম। ক্লিনিক্যাল টিপস: রক্তপাতের পর প্রচুর দুর্বলতা দেখা দিলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। যদি রক্তপাতের পর প্রচুর দুর্বলতা দেখা দেয়, তাহলে চায়না ভালো কাজ করবে। ফল, দুধ এবং চা চায়নার রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার বৃদ্ধি ঘটায়। ফল, দুধ এবং চা চায়নার রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার বৃদ্ধি ঘটায়। আর্জেন্টাম নাইটিকাম নাইটিকামের রোগীদের পাকস্থলীর উপরে একটি বেদনাদায়ক স্পট দেখা দেয়, যা থেকে পেটের সমস্ত অংশে ব্যথা ছড়িয়ে পড়ে। আর্জেন্টাম নাইটিকামের রোগীদের পাকস্থলীর উপরে একটি বেদনাদায়ক স্পট দেখা দেয়, যা থেকে পেটের সমস্ত অংশে ব্যথা ছড়িয়ে পড়ে। এর সাথে অবিরাম বমি হয় এবং তাদের জিহ্বা হয় মসৃণ এবং শুকনো। আর্জেন্টাম নাইটিকামের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের পাকস্থলীর উপর একটা ব্যথার স্পট দেখা দেয়, যেখান থেকে তার ব্যথাটা পেটের সমস্ত অংশে ছড়ায় পড়ে। এর সাথে তাদের অবিরাম বমি হয় এবং তাদের জিহ্বা হয় মসৃণ এবং শুকনো। তাদের মিষ্টি খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। তাদের গ্যাস্ট্রিকের সমস্যার সাথে বেলচিংও দেখা দেয়। গ্রাফাইটিসের রোগীরা হয় শীতকাতর এবং মোটা। আমরা সবাই জানি গ্রাফাইটিসের রোগীরা হয় শীতকাতর এবং মোটা। তারা মিষ্টি, গোস্ত এবং ঠান্ডা পানি অপছন্দ করে। তাদের প্রতিবার খাওয়ার পর বমি বমি ভাব এবং বমি হয়। তাদের বমি হয়। তাদের পাকস্থলীতে জ্বালাপোড়া দেখা দেয়, যা খালি পেটে বৃদ্ধি পায়। তাদের চর্ম হয় ফাটা ফাটা। তারা প্রায় গ্যাস্ট্রিকের ব্যথা, পেট ফাঁপা এবং পাকস্থলীর ব্যথায় ভোগে, যা খাবার খেলে, গরম পানি, বিশেষ করে গরম দুধ এবং শুয়ে পড়লে সাময়িকভাবে উপশম হয়। তারা প্রায় গ্যাস্ট্রিকের ব্যথা, পেট ফাঁপা এবং পাকস্থলীর ব্যথায় ভোগে, যা খাবার খেলে, গরম পানি, বিশেষ করে গরম দুধ এবং শুয়ে পড়লে সাময়িকভাবে উপশম হয়। তাদের পেট ফুলে যায় এবং শক্ত হয়ে যায়। গ্রাফাইটিসের রোগীদের পেট ফুলে যায় এবং পেটটা শক্ত হয়ে যায়। গ্রাফাইটিসের রোগীকে অবশ্যই তার কাপড় ঢিলা করতে হয়, কারণ ইহা পেটের জায়গায় বেদনাদায়ক চাপ সৃষ্টি করে। গ্রাফাইটিসের রোগীদের যখন পেট ফাঁপা দেখা দেয়, তখন তাদের কাপড়টা ঢিলা করে দিতে হয়, কারণ এই কাপড়ের চাপটা তাদের ব্যথার সৃষ্টি করে। তারা ক্রনিক তরল উদ্রাময়ে ভোগে, যাতে অজীর্ণ খাবারের অংশ থাকে এবং খুবই দুর্গন্ধযুক্ত হয়। ম্যাজেরিয়াম
ম্যাজেরিয়ামের রোগীদের সবসময় খাবারের প্রতি আকাঙ্ক্ষা দেখা দেয়, যা দুপুরে এবং সন্ধ্যায় অতিরিক্ত বৃদ্ধি পায়। ম্যাজেরিয়ামের রোগীদের সবসময় খাবারের প্রতি আকাঙ্ক্ষা দেখা দেয়, সবসময় খেতে চায়, যা দুপুরে এবং সন্ধ্যায় অতিরিক্ত বৃদ্ধি পায়। মানে দুপুরে এবং সন্ধ্যায় তারা সবসময় খাবার খেতে চায়। তাদের মুখের স্বাদ তিতা এবং টক থাকে। তারা চর্বি, কফি এবং ওয়াইন খেতে পছন্দ করে। ম্যাজেরিয়ামের রোগীরা চর্বি, কফি এবং ওয়াইন খেতে পছন্দ করে। চর্বি খেলে তাদের গ্যাস্ট্রিকের ব্যথা উপশম হয়। তাদের গ্যাস্ট্রিকের জ্বালাকর ব্যথা দুধ এবং খাবার খেলে উপশম হয়। ম্যাজেরিয়ামের রোগীদের গ্যাস্ট্রিকের জ্বালাকর ব্যথা দুধ এবং খাবার খেলে উপশম হয়। তাদের বমি বমি ভাবের সাথে চকলেট কালারের পদার্থ বমি হয়। তাদের প্রায় মুখে পানি ওঠে। জেরেনিয়াম মেকুলেটাম। গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত রোগীদের বমি কমাতে জেরেনিয়াম মেকুলেটাম ভালো কাজ করে। গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত রোগীদের বমি কমাতে জেরেনিয়াম মেকুলেটাম ভালো কাজ করে। আমরা সবাই জানি যারা গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত তাদের সবসময় বমি হয়। তাদের বমি কমাতে জেরেনিয়াম মেকুলেটাম ভালো কাজ করে। বোরিক ম্যাথমেটিকাতে লেখা আছে জেরেনিয়াম মেকুলেটাম লিসেন্স দ্য ভমিটিং ইন গ্যাস্ট্রিক আলসার। এটা বোল্ড অক্ষরে লেখা আছে। ইউফোরবিয়া। হঠাৎ মারাত্মক বমি বা বমি এবং জলযুক্ত তরল ডায়রিয়া দেখা দিলে ইউফোরবিয়া ভালো কাজ করে। হঠাৎ কারো মারাত্মক বমি বা বমি এবং জলযুক্ত তরল ডায়রিয়া দেখা দিলে ইউফোরবিয়া ভালো কাজ করে। সাধারণত অত্যাধিক বরফ এবং ফল খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। যদি কারো অত্যাধিক বরফ বা ফল খাওয়ার ফলে হঠাৎ মারাত্মক বমি বা বমি এবং জলযুক্ত তরল ডায়রিয়া দেখা দেয়, তাদের জন্য ইউফোরবিয়া খুব ভালো কাজ করবে। এই লক্ষণগুলোর সাথে প্রচণ্ড দুশ্চিন্তা, মৃতের ন্যায় অবসাদভাব এবং ঠান্ডা ঘাম দেখা দেয়। তাদের মারাত্মক বমি বা বমি এবং জলযুক্ত ডায়রিয়ার সাথে প্রচণ্ড দুশ্চিন্তা দেখা দেয়, মৃতের ন্যায় অবসাদভাব দেখা দেয় এবং ঠান্ডা ঘাম দেখা দেয়। ইউফোরবিয়ার রোগীরা মরে যেতে চায়। কেলিবাই। যদি রোগী গোশত হজম করতে না পারে, পানি পান করতে না চায় এবং গ্যাস্ট্রিকের ব্যথা আঙ্গুলের আগা দিয়ে নির্দিষ্ট করে দেখাতে পারে, তাহলে কেলিবাইক ভালো কাজ করে। যদি রোগী গোশত হজম করতে না পারে, পানি পান করতে না চায়, গ্যাস্ট্রিকের ব্যথা আঙ্গুলের আগা দিয়ে নির্দিষ্ট করে দেখাতে পারে, তাহলে কেলিবাইক ভালো কাজ করে। কেলিবাইকের রোগীরা গোশত হজম করতে পারে না, তারা পানি পান করতে চায়, তারা পানি পান করতে চায় না এবং তারা তাদের গ্যাস্ট্রিকের ব্যথা আঙ্গুলের আগা দিয়ে নির্দিষ্ট করে বলতে পারে যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে। বিসমাথ। যখন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কোনো ধরনের প্রচেষ্টা ছাড়াই বমি হয়, পালস ছোট ছোট হয় এবং মাথা ঘোরায়, তখন বিসমাথ ভালো কাজ করে। যখন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কোনো ধরনের প্রচেষ্টা ছাড়াই বমি হয়, পালস ছোট ছোট হয় এবং মাথা ঘোরায়, তখন বিসমাথ ভালো কাজ করে। অর্থাৎ বিসমাথের রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে তারা কোনো প্রচেষ্টা ছাড়াই বমি করতে পারে, মানে তাদের এমনিতেই বমি হয়, তাদের পালস ছোট ছোট হয় এবং মাথা ঘুরায়, তাদের মধ্যে অবসাদ ভাব দেখা দেয় এবং তারা সঙ্গ চায়। পরিপাক ক্রিয়ার সমস্যায় ব্রাইনিয়া, নাক্স ভূমিকা এবং পালসিটিলার মধ্যে পার্থক্য হলো পরিপাক ক্রিয়ার সমস্যায় ব্রাইনিয়া, নাক্স ভূমিকা এবং পালসিটিলা এই তিনটি ওষুধ ভালো কাজ করে। এখন আমাদেরকে এই তিনটি ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে, তাহলে আমরা রোগীকে সঠিক ওষুধটি দিতে পারবো। এই তিনটি ঔষধেই পাকস্থলীতে পাথর থাকার ন্যায় অনুভূতি রয়েছে, অর্থাৎ ব্রাইনিয়া, নাক্স ভূমিকা এবং পালসিটিলা এই তিনটি ওষুধের রোগীদের পাকস্থলীতে পাথর থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ব্রাইনিয়া রোগীদের প্রচুর পিপাসা থাকে, নাক্স ভূমিকার রোগীদের পিপাসা কম থাকে, আর পালসিটিলা রোগীদের অতি সামান্য পিপাসা থাকে বা একেবারেই থাকে না। আবার সবার মুখে খারাপ স্বাদ দেখা দেয়, অর্থাৎ ব্রাইনিয়া এবং পালসিটিলা রোগীদের মুখে তিতা স্বাদ দেখা দেয়, আর নাক্স ভূমিকার রোগীদের মুখে টক স্বাদ দেখা দেয়। যখন কোনো রোগীর পাকস্থলীতে পাথর থাকার ন্যায় অনুভূতি দেখা দিবে, এর সাথে রোগীর প্রচুর পিপাসা থাকবে এবং মুখে তিতা স্বাদ দেখা দিবে, তখন আমরা তাকে ব্রাইনিয়া দিতে পারবো। আর যদি কারো পাকস্থলীতে পাথর থাকার ন্যায় অনুভূতি দেখা দেয়, এর সাথে তার
পিপাসা কম থাকে এবং তার মুখে টক স্বাদ দেখা দেয়, তাহলে আমরা তাকে নাক্স ভূমিকা দিতে পারবো। আর যদি রোগীর পাকস্থলীতে পাথর থাকার অনুভূতির সাথে পিপাসা একেবারেই কম থাকে বা না থাকে, এর সাথে তার মুখে তিতা স্বাদ দেখা দেয়, তাহলে আমরা তাকে পালসিটিলা দিতে পারবো। এভাবে যদি আমরা পার্থক্যগুলো জানি, তাহলে আমরা রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবো। আবার ব্রাইনিয়া, নাক্স ভূমিকা এবং পালসিটিলা এই তিনটি ঔষধি বমি ভাব এবং বমি হয়। এদের মধ্যে পার্থক্য হলো ব্রাইনিয়াতে নড়াচড়ায় এবং বিছানা থেকে উঠার পর বমি ভাব এবং বমি বৃদ্ধি পায়। নাক্স ভূমিকাতে সকালে এবং খাওয়ার পর বমি ভাব এবং বমি বৃদ্ধি পায়। আর পালসিটিলাতে সন্ধ্যায় এবং খাওয়ার পর বমি ভাব এবং বমি বৃদ্ধি পায়। ব্রাইনিয়াতে নড়াচড়ায় এবং বিছানা থেকে উঠার পর বমি ভাব এবং বমি বৃদ্ধি পায়। নাক্স ভূমিকাতে সকালে এবং খাওয়ার পর বমি ভাব এবং বমি বৃদ্ধি পায়। আর পালসিটিলাতে সন্ধ্যায় এবং খাওয়ার পর বমি ভাব এবং বমি বৃদ্ধি পায়। ব্রাইনিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত খাদ্য তালিকাগত ত্রুটির ফলে ঘটে। ব্রাইনিয়ার রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত খাদ্য তালিকাগত ত্রুটির ফলে ঘটে, বিশেষ করে যখন ঠান্ডার পরে উষ্ণ আবহাওয়া শুরু হয়। নাক্স ভূমিকার গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত অতিরিক্ত খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, ওষুধের অপব্যবহার, কফি, তামাক এবং অ্যালকোহলের কারণে দেখা দেয়। আর পালসিটিলার গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার, পেস্ট্রি, চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত আইসক্রিম খাওয়ার ফলে দেখা দেয়। ব্রাইনিয়ার গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত খাদ্য তালিকাগত ত্রুটির ফলে ঘটে, বিশেষ করে যখন ঠান্ডার পরে উষ্ণ আবহাওয়া শুরু হয়, তখন ব্রাইনিয়ার রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দেয়। নাক্স ভূমিকার গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত অতিরিক্ত খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, ওষুধের অপব্যবহার, কফি, তামাক এবং অ্যালকোহলের কারণে দেখা দেয়। আর পালসিটিলার গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার, পেস্ট্রি, চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত আইসক্রিম খাওয়ার ফলে দেখা দেয়। তিনটি ঔষধি উদ্রাময় দেখা দেয়, অর্থাৎ ব্রাইনিয়া, নাক্স ভূমিকা এবং পালসিটিলা এই তিনটি ঔষধেই উদ্রাময় দেখা দেয়। ব্রাইনিয়ার উদ্রাময় সকালে নড়াচড়া করার সময় বৃদ্ধি পায় এবং প্রায় গ্রীষ্মের গরমে অতিরিক্ত খাওয়ার ফলে দেখা দেয়। ব্রাইনিয়ার উদ্রাময় সকালে নড়াচড়া করার সময় বৃদ্ধি পায় এবং প্রায় গ্রীষ্মের গরমে অতিরিক্ত খাওয়ার ফলে দেখা দেয়। নাক্স ভূমিকার উদ্রাময়ও সকালে বৃদ্ধি পায়। উদ্রাময় হয় আমাশা ধরনের। নাক্স ভূমিকার উদ্রাময়টা হয় আমাশা ধরনের। এর মূল কারণ অতিরিক্ত খাওয়া। আর পালসিটিলাতে মশলাযুক্ত খাবার, পেস্ট্রি, চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত আইসক্রিম খাওয়ার ফলে রাতে উদ্রাময় দেখা দেয় এবং পেটে অত্যাধিক গড়গড় শব্দ হয়। পালসিটিলার রোগীরা যদি অতিরিক্ত মশলাযুক্ত খাবার, পেস্ট্রি, চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত আইসক্রিম খায়, তাহলে তাদের রাতে উদ্রাময় দেখা দেয় এবং তাদের পেটে অত্যাধিক গড়গড় শব্দ হয়। নাক্স ভূমিকার ক্ষেত্রে 4W মনে রাখতে হবে। যদি আমরা এই 4W মনে রাখতে পারি, তাহলে আমরা নাক্স ভূমিকার রোগীকে নাক্স ভূমিকা দিতে পারবো। 1 নম্বর হলো ওয়াইন, 2 নম্বর হলো ওয়ার্ক, 3 নম্বর হলো হেলথ, 4 নম্বর হলো ওমেন। অর্থাৎ নাক্স ভূমিকার রোগীরা মদ পছন্দ করে, প্রচুর কাজ করে, তারা প্রচুর সম্পদ অর্জন করতে চায় এবং মহিলাদের সঙ্গ চায়। গ্যাস্ট্রাইটিসের সময় মৃত্যুর ভয় বা জিহ্বায় সাদা শ্লেষ্মা দেখা দিলে ককুলাস ইন্ডিকা ভালো কাজ করে। যদি গ্যাস্ট্রাইটিসের সময় কারো মৃত্যুর ভয় দেখা দেয় বা জিহ্বায় সাদা শ্লেষ্মা দেখা দেয়, তাহলে তার জন্য ককুলাস ইন্ডিকা ভালো কাজ করবে। সিনথেসিস ল্যাবরেটরিতে আছে মাইন্ড, ফিয়ার, ডেথ অফ গ্যাস্ট্রাইটিস ডিউরিং। ককুলাস ইন্ডিকা সেকেন্ড গ্রেডের একমাত্র মেডিসিন। গ্যাস্ট্রাইটিসের সাথে জ্বালাকর ব্যথা দেখা দিলে আর্সেনিক অ্যালবাম এবং ক্যান্থারিস ভালো কাজ করে। যদি কারো গ্যাস্ট্রাইটিসের সাথে জ্বালাকর ব্যথা দেখা দেয়, তাহলে আর্সেনিক অ্যালবাম এবং ক্যান্থারিস ভালো কাজ করবে। স্টোমাক ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই বার্নিং পেইন, আর্সেনিক অ্যালবাম এবং ক্যান্থারিস। আর্সেনিক অ্যালবাম সেকেন্ড গ্রেডে আছে আর ক্যান্থারিস থার্ড গ্রেডে আছে। গ্যাস্ট্রাইটিসের সাথে হিক্কা দেখা দিলে হায়োসেমাস ভালো কাজ করে। যদি কারো গ্যাস্ট্রাইটিসের সাথে হিক্কা দেখা দেয়, তাহলে তার জন্য হায়োসেমাস ভালো কাজ করবে। স্টোমাক ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই হিক্কা, হায়োসেমাস একমাত্র মেডিসিন। গ্যাস্ট্রাইটিসের সাথে বমি ভাব বা বমি দেখা দিলে ফসফরাস ভালো কাজ করে।
যদি কারো গ্যাস্ট্রাইটিসের সাথে বমি ভাব বা বমি দেখা দেয় তাহলে তার জন্য ফসফরাস ভালো কাজ করবে। স্টোমাক ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই নশিয়া, ফসফরাস একমাত্র মেডিসিন সেকেন্ড গ্রেডে। স্টোমাক ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই ভমিটিং, এখানে ইপিকেকো আছে কিন্তু ফসফরাস হলো সেকেন্ড গ্রেডে। গ্যাস্ট্রাইটিসের সাথে দুর্বলতা দেখা দিলে ক্যাডমিয়াম সালফ ভালো কাজ করে। যদি কারো গ্যাস্ট্রাইটিসের সাথে দুর্বলতা দেখা দেয় তাহলে তার জন্য ক্যাডমিয়াম সালফ ভালো কাজ করবে। স্টোমাক ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই উইকনেস, ক্যাডমিয়াম সালফ থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। যদি কারো পরিবারের সবাই অ্যালকোহল পানে অভ্যস্ত হয় তাহলে তাদের জন্য যে ওষুধগুলো ভালো কাজ করবে: সিফিলিনাম, টিউবাকুলিনাম, সালফার, সালফুরিক অ্যাসিড, সোরিনাম, অ্যাসারাম, ইউরেপিয়াম। সিফিলিনাম, টিউবাকুলিনাম, সালফার, সালফুরিক অ্যাসিড, সোরিনাম, অ্যাসারাম, ইউরেপিয়াম, এই 6টা মেডিসিন যদি কারো পরিবারের সবাই অ্যালকোহল পানে অভ্যস্ত থাকে তাহলে তাদের জন্য খুব ভালো কাজ করবে, বা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করার জন্য এই 6টি মেডিসিনের যে কোনো একটি মেডিসিন লক্ষণ অনুযায়ী অবশ্যই লাগবে। সিফিলিনাম, সিফিলিনামের রোগীদের যে কোনো ধরনের অ্যালকোহলের জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। সিফিলিনামের রোগীদের যে কোনো ধরনের অ্যালকোহলই হোক না কেন তার জন্য তাদের তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। তাদের বংশগতভাবে মদের নেশা থাকে। সিফিলিনামের রোগীদের বংশগতভাবে মদের নেশা থাকে। সালফার, যারা সিদ্ধান্ত নেয় যে আমি আর অ্যালকোহল পান করব না, কিন্তু কিছুদিন পর আবার অ্যালকোহল পান করে, আবার সিদ্ধান্ত নেয় যে আর অ্যালকোহল পান করব না, কিন্তু কিছুদিন পর আবার অ্যালকোহল পান করে, অর্থাৎ বারবার বাদ দেয় আবার গ্রহণ করে, তাদের জন্য সালফার ভালো কাজ করে। অর্থাৎ যদি কেউ বলে যে আমি অ্যালকোহল পান করা ছেড়ে দিতে চাই কিন্তু আমি বারবার বাদ দিই আবার বারবার অ্যালকোহল পান করি, তাদের জন্য সালফার খুব ভালো কাজ করবে। যদি তখন রোগীকে সালফার দেওয়া হয় তাহলে তার মধ্যে অ্যালকোহলের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে। কোয়ার্কাস রুবার, যারা দীর্ঘদিন যাবৎ মদ পান করে তাদের শ্বাস প্রশ্বাস অত্যন্ত দুর্গন্ধযুক্ত হলে, যেমন তাদের শ্বাস প্রশ্বাসের গন্ধে অন্যজন বমি করে দেয়, তাদের জন্য কোয়ার্কাস রুবার ভালো কাজ করে। যারা দীর্ঘদিন যাবৎ মদ পান করে এর ফলে যদি তাদের শ্বাস প্রশ্বাস অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, তাদের শ্বাস প্রশ্বাসের গন্ধে অন্যজন বমি করে দেয়, তাদের জন্য কোয়ার্কাস রুবার মাদার টিংচার বা 3x 6x খুব ভালো কাজ করবে। তাদের স্প্লিনও বড় থাকে। কোয়ার্কাস রুবার মাদার টিংচার 8 থেকে 10 ফোঁটা দিনে 3 বার করে দিতে হবে। কোলা বা স্টারকুলিয়া, যাদের অ্যালকোহল পান করার কারণে ক্ষুধা একেবারেই কমে যায় তাদের জন্য কোলা বা স্টারকুলিয়া ভালো কাজ করে। যাদের অ্যালকোহল পান করার কারণে ক্ষুধা একেবারেই কমে যায় তাদের জন্য কোলা বা স্টারকুলিয়া ভালো কাজ করে। তাদের হার্ট দুর্বল থাকে, এই ওষুধটি প্রয়োগ করলে তাদের ক্ষুধা বৃদ্ধি পায় এবং অ্যালকোহল পানের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়। যারা অ্যালকোহল পান করে এর ফলে তাদের ক্ষুধা একেবারেই কমে যায়, তখন যদি আমরা তাদেরকে কোলা বা স্টারকুলিয়া দিই তখন তাদের ক্ষুধা বৃদ্ধি পাবে এবং অ্যালকোহল পানের প্রতি তাদের বিতৃষ্ণা তৈরি হবে। সালফুরিক অ্যাসিড, যাদের অ্যালকোহল পান করার কারণে ব্রেন আক্রান্ত হয়, অর্থাৎ সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে না পারে, সঠিকভাবে কথা বলতে না পারে, তাদের জন্য তাদের লিভার আক্রান্ত হয় তাই সবসময় চর্মে রক্তপাত হয়, তাদের স্টোমাক আক্রান্ত হয় তাই টক ডেকর ওঠে এবং বুক জ্বলে, তাদের জন্য সালফুরিক অ্যাসিড ভালো কাজ করে। যাদের অ্যালকোহল পান করার কারণে ব্রেন আক্রান্ত হয়, অর্থাৎ সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না, সঠিকভাবে কথা বলতে পারে না, তাদের লিভার আক্রান্ত হয় তাই সবসময় চর্মে রক্তপাত হয়, তাদের স্টোমাক আক্রান্ত হয় তাই টক ডেকর ওঠে এবং বুক জ্বলে, তাদের জন্য সালফুরিক অ্যাসিড ভালো কাজ করে। তারা সব কিছুতেই তাড়াহুড়া করে। সালফুরিক অ্যাসিডের রোগীরা সব কিছুতেই তাড়াহুড়া করে। তারা টক কিছু খেলে তাদের দাঁত টক হয়ে যায়, এটা কিন্তু সালফুরিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ সিমটম। তারা টক কিছু খেলে তাদের দাঁত টক হয়ে যায়। যারা অ্যালকোহল পান করে তাদের মুখে ক্ষত দেখা দিলে তাদের জন্য সালফুরিক অ্যাসিড ভালো কাজ করে। যারা অ্যালকোহল পান করে তাদের মুখে ক্ষত দেখা দিলে সালফুরিক অ্যাসিড ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস:
সালফ্রিক অ্যাসিডের 1 ভাগের সহিত 3 ভাগ অ্যালকোহল মিশিয়ে তা থেকে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার করে 3 থেকে 4 সপ্তাহ খাওয়ালে মদ খাওয়ার ইচ্ছা দূর হয়। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। সালফ্রিক অ্যাসিডের 1 ভাগের সহিত 3 ভাগ অ্যালকোহল মিশিয়ে তা থেকে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 বার করে 3 থেকে 4 সপ্তাহ খাওয়ালে মদ খাওয়ার ইচ্ছা দূর হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, তামাক খাওয়া ছেড়ে দেওয়ার পর পুনরায় তামাক খাওয়ার অদম্য ইচ্ছা দেখা দিলে টেবেকাম 200 বা 1M শক্তি তামাক খাওয়ার অদম্য ইচ্ছা দূর করে। তামাক খাওয়া ছেড়ে দেওয়ার পর পুনরায় তামাক খাওয়ার অদম্য ইচ্ছা দেখা দিলে টেবেকাম 200 বা 1M শক্তি তামাক খাওয়ার অদম্য ইচ্ছা দূর করে। ইকথিওলাম, বিদ্যুতের অ্যালকোহল পানের অভ্যাসে ইকথিওলাম ভালো কাজ করে। যদি বয়স্করা অ্যালকোহল পান করে তাদের জন্য ইকথিওলাম ভালো কাজ করবে, বিশেষ করে যারা বারবার আমবাত, ব্রঙ্কাইটিস এবং গাউটের সমস্যায় ভোগে। যে সকল বৃদ্ধরা অ্যালকোহল পান করে এর সাথে বারবার আমবাত, ব্রঙ্কাইটিস এবং গাউটের সমস্যায় ভোগে তাদের জন্য ইকথিওলাম ভালো কাজ করবে। এসারাম ইউরোপিয়াম, যারা অ্যালকোহল পান করে তারা সামান্য শব্দের প্রতিও অত্যন্ত সংবেদনশীল হলে এবং শব্দ তাদেরকে খিটখিটে করে তুললে এসারাম ইউরোপিয়াম ভালো কাজ করে। যারা অ্যালকোহল পান করে তারা সামান্য শব্দের প্রতিও অত্যন্ত সংবেদনশীল হলে এবং শব্দ তাদেরকে খিটখিটে করে তুললে এসারাম ইউরোপিয়াম ভালো কাজ করে। তারা হয় প্রচণ্ড শীতকাতর এবং স্টোমাকে চাপবোধ বা ভারবোধের সাথে তাদের বমি ভাব হয়। তারা হয় প্রচণ্ড শীতকাতর এবং স্টোমাকে চাপবোধ বা ভারবোধের সাথে তাদের বমি ভাব হয়। মদ্যপ ব্যক্তিদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা দিলে আর্জেন্টাম নাইটিকাম এবং ম্যাডোইনাম ভালো কাজ করে। যদি মদ্যপ ব্যক্তিদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা দেখা দেয় তাহলে তাদের জন্য আর্জেন্টাম নাইটিকাম এবং ম্যাডোইনাম ভালো কাজ করবে। স্টোমাক ইনফ্লামেশন, অ্যালকোহলিক, আর্জেন্টাম নাইটিকাম এবং ম্যাডোইনাম দুইটা মেডিসিনই আছে 3rd গ্রেডে। এখন আমরা কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোষ্ঠকাঠিন্যের প্রথম ওষুধটি হলো ক্যাসকারা সেগ্রাটা। যদি কোষ্ঠকাঠিন্যের সাথে জয়েন্টে ব্যথা দেখা দেয়, প্রস্রাব শুরু হতে এবং প্রস্রাব করতে অনেক সময় লাগে, দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাসের সাথে জিহ্বা প্রশস্ত এবং থলথলে থাকে, তাহলে ক্যাসকারা সেগ্রাটা ভালো কাজ করে। যদি কারো কোষ্ঠকাঠিন্যের সাথে জয়েন্টে ব্যথা দেখা দেয়, প্রস্রাব শুরু হতে এবং প্রস্রাব করতে অনেক সময় লাগে, দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাসের সাথে জিহ্বা প্রশস্ত এবং থলথলে থাকে, তাহলে তাদের জন্য ক্যাসকারা সেগ্রাটা ভালো কাজ করবে। নিকথ্যান্থাস, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সাথে পিত্তজনিত জ্বর যাতে বমি ভাব এবং বমি দেখা দেয় এবং সবিরাম জ্বরে নিকথ্যান্থাস ভালো কাজ করে। যদি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সাথে পিত্তজনিত জ্বর দেখা দেয়, যেই জ্বরে বমি ভাব এবং বমি দেখা দেয় এবং সবিরাম জ্বরে নিকথ্যান্থাস ভালো কাজ করে। বড়দের কোষ্ঠকাঠিন্যের সাথে জ্বালাপোড়া দেখা দেয় যা ঠান্ডায় উপশম হয়। টার্মিনেলিয়া চিবুলা, টার্মিনেলিয়ার রোগীদের নিষ্ফল মলের ব্যাগ হয়, মল ত্যাগের সময় প্রচুর কর্দিত হয়, এর ফলে তাদের মাথায় প্রচুর ঘাম হয় এবং ডান কাঁধে ব্যথা দেখা দেয়। খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যাদের নিষ্ফল মলের ব্যাগ হয়, মল ত্যাগের সময় প্রচুর কর্দিত হয়, এর ফলে তাদের মাথায় প্রচুর ঘাম হয় এবং ডান কাঁধে ব্যথা দেখা দেয়, তাদের জন্য টার্মিনেলিয়া চিবুলা ভালো কাজ করবে। আমরা জানি নিষ্ফল মলের ব্যাগে প্রধান ওষুধ হলো নাক্স ভূমিকা। যদি নিষ্ফল মলের ব্যাগে নাক্স ভূমিকা দেওয়ার পরে ব্যর্থ হই, তাহলে আমরা তাদের জন্য টার্মিনেলিয়া চিবুলার কথা চিন্তা করতে পারবো, কারণ নাক্স ভূমিকা ব্যর্থ হলে টার্মিনেলিয়া চিবুলা ভালো কাজ করে। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস, ক্রনিক কোষ্ঠকাঠিন্যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। ক্রনিক কোষ্ঠকাঠিন্যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। ডক্টর E.M. হেল লিখেছেন যে কোষ্ঠকাঠিন্যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের মাদার টিংচার বা খুব নিম্ন শক্তি ভালো কাজ করে। ডক্টর হেলের মতে কোষ্ঠকাঠিন্যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের মাদার টিংচার বা খুব নিম্ন শক্তি ভালো কাজ করে, কিন্তু ডক্টর ন্যাশ বলেন আমি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিসের 200 শক্তিতে বেশি ফল পেয়েছি। আমি এটি বহু বছরের পুরাতন কোষ্ঠকাঠিন্যে রোগীকে হাইড্রাস্টিস 200 দিয়ে আরোগ্য করেছি।
ডাক্তার ন্যাশ বলেন, আমি বহু বছরের পুরাতন কোষ্ঠকাঠিন্যে ভোগা রোগীকে হাইডাস্টিস ক্যানাডেন্সিসের 200 দিয়ে আরোগ্য করেছি। রোগী সব ধরনের বিরেচক ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো উপকার পায়নি। বর্তমানে তিনি প্রতিবার খাওয়ার পর 1 চামচ করে তিসির বীজ খেয়ে বেঁচে আছেন। তাকে হাইডাস্টিস ক্যানাডেন্সিস 200 দেওয়া হলে তার কোষ্ঠকাঠিন্য আরোগ্য হয়। হাইডাস্টিস ক্যানাডেন্সিস শিশুদের কোষ্ঠকাঠিন্য সফলভাবে ব্যবহার করেছি। ডাক্তার ন্যাশ বলেন, হাইডাস্টিস ক্যানাডেন্সিস শিশুদের কোষ্ঠকাঠিন্য সফলভাবে ব্যবহার করেছি। এটি সবচেয়ে বেশি কার্যকর হয় যখন কোষ্ঠকাঠিন্য ব্যতীত অন্য কোনো লক্ষণ থাকে না বা পাওয়া যায় না। যখন রোগীর মধ্যে কোষ্ঠকাঠিন্য ছাড়া অন্য কোনো লক্ষণ পাওয়া যায় না বা থাকে না, তখন হাইডাস্টিস ক্যানাডেন্সিস খুব ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস: শিশুদের নিষ্ফল মলের ব্যাগের সাথে বাম হাইপোকন্ডিয়ামে ব্যথা দেখা দিলে প্যারাফিন 6 ভালো কাজ করে। যদি শিশুদের নিষ্ফল মলের ব্যাগের সাথে বাম হাইপোকন্ডিয়ামে ব্যথা দেখা দেয়, তাহলে তাদের জন্য প্যারাফিন 6 ভালো কাজ করবে। আমাদের দুইটা, এটা হলো রাইট হাইপোকন্ডিয়াক, এটা হলো লেফট হাইপোকন্ডিয়াক। যদি কোনো শিশুর নিষ্ফল মলের ব্যাগ হয়, অর্থাৎ তার মলের ব্যাগ হয় কিন্তু মলত্যাগ না হয়, এর সাথে যদি তার লেফট হাইপোকন্ডিয়াকে ব্যথা দেখা দেয়, তাহলে তাদের জন্য প্যারাফিন 6 ভালো কাজ করবে। ম্যাগনেসিয়াম মিউরেটিকাম: যদি দন্তোদ্গমের সময়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, দুধ সহ্য না হয় এবং শিশু ডান পাশে শুইতে না পারে, তাহলে ম্যাগনেসিয়াম মিউরেটিকাম ভালো কাজ করবে। যদি দন্তোদ্গমের সময়ে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, দুধ সহ্য না হয় এবং শিশু ডান পাশে শুইতে না পারে, তাহলে ম্যাগনেসিয়াম মিউরেটিকাম ভালো কাজ করবে। তাদের মল হয় শক্ত, অতি কষ্টে ধীরে ধীরে নির্গত হয়, অপর্যাপ্ত মল ত্যাগ হয়, মল হয় গাঁট ভেড়ার গোবরের মতো এবং মলদ্বারের মুখ থেকে মল ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। ম্যাগনেসিয়াম মিউরেটিকামের রোগীদের মল হয় শক্ত, অতি কষ্টে ধীরে ধীরে নির্গত হয়, তাদের অপর্যাপ্ত মলত্যাগ হয়, পরিপূর্ণ মলত্যাগ হয় না, মল হয় গাঁট ভেড়ার গোবরের মতো এবং মলদ্বারের মুখ থেকে মল ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে, মানে একসাথে নির্গত হয় না, মলদ্বার থেকে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। অনেক সময় কেবলমাত্র পেটের পেশির দ্বারা চাপ দিয়ে মল নির্গত করতে হয়, অর্থাৎ তাদেরকে পেটে প্রচুর চাপ দিয়ে তারপর মল নির্গত করতে হয়। বাম পাশে কাত হয়ে শুইতে পারে না, এর প্রধান ওষুধগুলো হলো কেলিকাপ, মার্সল, ম্যাগনেসিয়াম মিউরেটিকাম। কেলিকাপ, মার্সল, ম্যাগনেসিয়াম মিউরেটিকাম, এই 3টে ওষুধের রোগীরা ডান পাশে কাত হয়ে শুইতে পারে না। নাক্স ভূমিকা: ঘন ঘন নিষ্ফল মলত্যাগের ইচ্ছা, কিন্তু প্রতিবার প্রচেষ্টায় অল্প পরিমাণে মলত্যাগ হয়। ঘন ঘন নিষ্ফল মলত্যাগের ইচ্ছা, কিন্তু প্রতিবার প্রচেষ্টায় অল্প পরিমাণে মলত্যাগ হয়, এটি নাক্স ভূমিকার একটি বিশেষ লক্ষণ। ডাক্তার এলএম খান স্যার বলেন, রোগীর রোগ যাই হোক না কেন, যদি রোগী বলে যে আমার নিষ্ফল মলের ব্যাগ হয়, অর্থাৎ আমার মলের ব্যাগ হয় কিন্তু মলত্যাগ হয় না, তাহলে তার জন্য প্রথম যে ওষুধটি চিন্তা করতে হবে সেটা হলো নাক্স ভূমিকা, কারণ নাক্স ভূমিকার এই লক্ষণটি হলো একটি বিশেষ লক্ষণ। নাক্স ভূমিকা এবং ব্রাইনা উভয় ঔষধই কোষ্ঠকাঠিন্যে ভালো কাজ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো নাক্স ভূমিকার কোষ্ঠকাঠিন্য অন্ত্রের অনিয়মিত পেরিস্টলিক ক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়। নাক্স ভূমিকার কোষ্ঠকাঠিন্য অন্ত্রের অনিয়মিত পেরিস্টলটিক ক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়, তাই ঘন ঘন নিষ্ফল মলের ব্যাগ হয়, কিন্তু ব্রাইনার কোষ্ঠকাঠিন্য অন্ত্রের রস ক্ষরণের অভাবের কারণে হয়, তাই ব্রাইনার রোগীদের একেবারেই মলত্যাগের কোনো ইচ্ছা থাকে না এবং মল হয় শুকনো এবং শক্ত, যেন পুড়ে গেছে। পেরিস্টলটিক ক্রিয়া মানে এটা হলো এই পথ দিয়ে আমাদের মলটা নির্গত হয়, এখানের এই পথের অনিয়মিত ক্রিয়ার কারণে নাক্স ভূমিকার রোগীদের নিষ্ফল মলের ব্যাগ হয়, আর ব্রাইনার রোগীদের এই পথে যে রস থাকে এই রসটা না থাকার কারণে শুষ্কতা দেখা দেয়, এই শুষ্কতার কারণে তাদের মলত্যাগের কোনো ইচ্ছেই থাকে না এবং মল হয় শুকনো শক্ত, যেন পুড়ে গেছে। যারা সারা জীবন ধরে বিরেচক ওষুধে অভ্যস্ত, তাদের একবার কোষ্ঠকাঠিন্য আরেকবার উদ্রাময় হতে থাকলে তাদের জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করে। যারা সারা জীবন ধরে বিরেচক ওষুধ, মানে মলত্যাগের জন্য যে সকল ওষুধ খাওয়া হয় সেগুলোকে বিরেচক ওষুধ বলা হয়,
এই ধরনের ওষুধে অভ্যস্ত তাদের একবার কোষ্ঠকাঠিন্য আরেকবার উদ্রাময় হতে থাকলে তাদের জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করে। যারা দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে বা খাচ্ছে বা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলে তাদের অর্শ, কোষ্ঠকাঠিন্য বা উদ্রাময় বা কোষ্ঠকাঠিন্যের সাথে পর্যায়ক্রমে উদ্রাময় দেখা দিলে তাদের জন্য অ্যালোসাপোর্টিনা এবং নাক্স ভূমিকা ভালো কাজ করে। যারা দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে বা খাচ্ছে বা অতিরিক্ত মাত্রায় ওষুধ খাওয়ার ফলে তাদের অর্শ, কোষ্ঠকাঠিন্য বা উদ্রাময় বা কোষ্ঠকাঠিন্যের সাথে পর্যায়ক্রমে উদ্রাময় দেখা দিলে তাদের জন্য অ্যালোসাপোর্টিনা এবং নাক্স ভূমিকা ভালো কাজ করে। এছাড়াও নাইট্রিক অ্যাসিড এবং গার্টনার ভালো কাজ করে। প্লাটিনাম মেটালিকাম ভ্রমণকালে যদি কারো কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা সীসার বিষাক্ততা বা অন্ত্রের নিষ্ক্রিয়তার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, ঘন ঘন ব্যর্থ মলের ব্যাগ হয়, তাদের জন্য প্লাটিনাম মেটালিকাম ভালো কাজ করবে। প্লাটিনামের মল হয় নরম কাদামাটির মতো, যা রেকটামে এবং মলদ্বারে লেগে থাকে। প্লাটিনামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের মল হয় নরম কাদামাটির মতো, যা রেকটামে এবং মলদ্বারে লেগে থাকে। এই লক্ষণটা অ্যালুমিনাতে আছে, যা সামনে আসবে। যারা ঘন ঘন এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে তাদের কোষ্ঠকাঠিন্যে প্লাটিনাম মেটালিকাম ভালো কাজ করে। এছাড়া গর্ভাবস্থায় দূরদমনীয় কোষ্ঠকাঠিন্যে নাক্স ভূমিকা দিয়ে ব্যর্থ হলে প্লাটিনাম দিতে হয়। প্লাটিনামে অ্যালুমিনামে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অর্থাৎ তাদের মল হয় নরম কাদামাটির মতো, যা মল দ্বারে লেগে থাকে। প্লাটিনাম মেটালিকামে অ্যালুমিনামে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অর্থাৎ তাদের মল হয় নরম কাদামাটির মতো, যা মল দ্বারে লেগে থাকে। যাদেরকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার কারণে বিভিন্ন ধরনের খাবার এবং পানি খেতে হয়, এর ফলে তারা কোষ্ঠকাঠিন্যে ভুগলে তাদের জন্য প্লাটিনাম মেটালিকাম ভালো কাজ করে। যাদেরকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার কারণে বিভিন্ন ধরনের খাবার এবং পানি খেতে হয়, এর ফলে তারা কোষ্ঠকাঠিন্যে ভুগলে তাদের জন্য প্লাটিনাম মেটালিকাম ভালো কাজ করে। ব্রাইনিয়াও ভালো কাজ করে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো ব্রাইনার মল হয় শক্ত এবং শুষ্ক, আর প্লাটিনার মল হয় নরম এবং আঠালো। একবারে সহজ পার্থক্য। যদি কোনো রুগী এসে বলে যে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, এই জন্য আমাকে বিভিন্ন ধরনের খাবার খেতে হয়, আর এর কারণে আমার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তখন যদি রুগী বলে যে আমার মলটা খুবই নরম এবং আঠালো, তার ওষুধ হবে প্লাটিনাম। আর যদি রুগী বলে যে আমার মলটা হয় শক্ত এবং শুষ্ক, তাহলে তার ওষুধ হবে ব্রাইনিয়া। ব্রাইনিয়া কোষ্ঠকাঠিন্যে যদি সরলান্ত নিষ্ক্রিয় থাকে, মলদ্বারে কোনো যোগ না থাকে, মলত্যাগের কোনো যোগ না থাকে, মল লম্বা, শক্ত, কালচে, শুকনো, যেন পুরানো হয়েছে, এমন হয়, তাহলে ব্রাইনিয়া ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্যে যদি সরলান্ত নিষ্ক্রিয় থাকে, মলত্যাগের কোনো যোগ না থাকে, মল লম্বা, শক্ত, কালচে, শুকনো, যেন পুরানো হয়েছে এমন হয়, তাহলে ব্রাইনিয়া ভালো কাজ করে। তারা সমুদ্রে বেড়াতে গেলে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়। তারা সমুদ্রে বেড়াতে গেলে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়। এই ক্ষেত্রেও কিন্তু প্লাটিনা ভালো কাজ করে। আমাদেরকে ওই খেয়াল রাখতে হবে যে প্লাটিনা মল কেমন এবং ব্রাইনিয়ার মল কেমন। ইন্ডিয়াম মেটালিকাম ইন্ডিয়াম মেটালিকামের রোগীদের মলত্যাগের সময় প্রচুর কোদ দিতে হয়। প্রতিটি কোথে তাদের মাথা ব্যথা করে, এর ফলে তারা তাদের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখে। ইন্ডিয়াম মেটালিকামের রোগীদের মলত্যাগের সময় প্রচুর কোদ দিতে হয়, প্রতিটি কোথে তাদের মাথা ব্যথা করে, এর ফলে তারা তাদের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখে। এন্টিম ক্রুড এন্টিম ক্রুডে একবার কোষ্ঠকাঠিন্য আরেকবার উদ্রাময় দেখা দেয়, অর্থাৎ পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং উদ্রাময় দেখা দেয়। এন্টিম ক্রুডের রোগীদের একবার কোষ্ঠকাঠিন্য আরেকবার উদ্রাময় দেখা দেয়, অর্থাৎ পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং উদ্রাময় দেখা দেয়। তাদের ত্বক খাওয়ার প্রতি প্রবল ইচ্ছা এবং জিহ্বা সাদা প্রলেপ দেখা দেয়। তাদের ত্বক খাওয়ার প্রতি প্রবল ইচ্ছা দেখা দেয় এবং জিহ্বায় সাদা প্রলেপ দেখা দেয়। যে সকল বৃদ্ধদের ভোরে উদ্রাময় দেখা দিয়ে হঠাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা পর্যায়ক্রমে উদ্রাময় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাদের জন্য এন্টিম ক্রুড ভালো কাজ করে। যে সকল বৃদ্ধদের ভোরে উদ্রাময় দেখা দিয়ে হঠাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা পর্যায়ক্রমে উদ্রাময় ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, তাদের জন্য এন্টিম ক্রুড ভালো কাজ করে। তাদের পালস শক্ত এবং দ্রুত হয়। সাইলেশিয়া রোগীদের মলত্যাগের সময় প্রচুর কোদ দিতে হয়, এর ফলে তাদের মাথায় প্রচুর ঘাম দেখা দেয়।
সাইলেশিয়া রোগীদের মলত্যাগের সময় প্রচুর কর্তিত হয়, এর ফলে তাদের মাথায় প্রচুর ঘাম দেখা দেয়, মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়। এটা কিন্তু সাইলেশিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম, তাদের মল কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়। সাইলেশিয়া রোগীদের রেকটামে অনেকক্ষণ যাবৎ মল আটকে থাকে, এর জন্য সাইলেশিয়া রোগীরা বলবে যে আমি মল দ্বারা আঙ্গুল ঢুকিয়ে আমার মল বের করি। ওপিয়াম যদি শিশুদের মোটাসোটা মাংসল ভালো স্বভাবের নারীদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অন্ত্রের নিষ্ক্রিয়তা বা পক্ষাঘাতের কারণে মলত্যাগের কোনো ইচ্ছা না থাকে বা সীসার বিষাক্ততায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, মল শক্ত গোল কালো বলের মতো হয়, মলত্যাগের সময় মল কিছুটা বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়, তাহলে ওপিয়াম ভালো কাজ করে। যদি শিশুদের মোটাসোটা মাংসল ভালো স্বভাবের নারীদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, অন্ত্রের নিষ্ক্রিয়তা বা পক্ষাঘাতের কারণে মলত্যাগের কোনো ইচ্ছা না থাকে বা সীসার বিষাক্ততায় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, মল শক্ত ঘোলা কালো বলের মতো হয়, মলত্যাগের সময় কিছুটা বের হয়ে আবার ভিতরে চলে যায়, তাহলে ওপিয়াম ভালো কাজ করে। ভয় পেলে ওপিয়ামের রোগীদের অসারে মল নির্গত হয়, ওপিয়ামের রোগীরা ভয় পেলে তাদের অসারে মল নির্গত হয়ে যায়। ক্লিনিক্যাল টিপস: শিশু জন্মের পর পায়খানা বা প্রস্রাব না করলে ওপিয়াম ভালো কাজ করে। শিশু যদি জন্মের পর পায়খানা বা প্রস্রাব না করে তাহলে তাদের জন্য ওপিয়াম ভালো কাজ করে। অপারেশনের পর কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ওপিয়াম এবং প্লাম্বাম মেট ভালো কাজ করে। যদি অপারেশনের পর কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাহলে তাদের জন্য ওপিয়াম এবং প্লাম্বাম মেট ভালো কাজ করবে। ক্যালকিরিয়া কাপ মল যদি প্রথমে শক্ত পরে আঠালো এবং পরে তরল হয়, এর সাথে রোগী ধাতুগতভাবে ক্যালকিরিয়ার হয়, তাহলে ক্যালকিরিয়া কাপ ভালো কাজ করে। ক্যালকিরিয়া কাপের রোগীদের প্রথমে শক্ত পরে আঠালো এবং পরে তরল মল নির্গত হয়। ক্যালকিরিয়া কাপের রোগীদের কোষ্ঠকাঠিন্য দেখা দিলে তারা সব দিক থেকে ভালো থাকে, মলত্যাগের পর তাদের সকল সমস্যা বৃদ্ধি পায়। এটা হলো ক্যালকিরিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম, যে যখন তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন তারা সব দিক থেকে ভালো থাকে, মলত্যাগের পর তাদের সকল সমস্যা বৃদ্ধি পায়, তাদের শরীর থেকে মাথা এবং পেট বড় থাকে এবং তাদের মাথায় বেশি ঘাম হয়। অ্যালোসকোটিনা শিশু বা বৃদ্ধ বয়সে যাদের মলের নিয়ন্ত্রণ থাকে না, অনিয়ন্ত্রিতভাবে মল বের হয়ে যায়, তাদের জন্য অ্যালোসকোটিনা ভালো কাজ করে। শিশু বা বৃদ্ধ বয়সে যাদের মলের নিয়ন্ত্রণ থাকে না, অনিয়ন্ত্রিতভাবে মল বের হয়ে যায়, তাদের জন্য অ্যালোসকোটিনা ভালো কাজ করে। একটা কেস: ডাক্তার ন্যাশ বলেন, আমাকে 5 বছর বয়সী একটি শিশুর চিকিৎসার জন্য ডাকা হয়। 5 বছর বয়সী একজন শিশুর চিকিৎসার জন্য ডাক্তার ন্যাশকে ডাকা হয়, যে জন্মের পর থেকে মারাত্মক কোষ্ঠকাঠিন্যে ভুগছে। পায়খানা করার জন্য তাকে জোর করে বসিয়ে রাখা হয়, কিছুতেই তার মল ত্যাগ হয় না, এমনকি ডোজ দেওয়ার পরেও। মল ত্যাগ করতে না পারার কারণে সে কান্নাকাটি এবং চিৎকার করে। ডাক্তার ন্যাশ বলেন, আমি তাকে কয়েকটি ওষুধ দিয়ে ব্যর্থ হয়ে আমি তার সরলান্ত এবং মলদ্বার পরীক্ষা করার জন্য তার মাকে শিশুটিকে পাশ ফিরিয়ে শুয়ে দিতে বলি। তার মা যখনই তাকে বিছানায় পাশ ফিরিয়ে দিলেন, তখনই বিছানায় একটি বড় শক্ত মলের দলা দেখা গেল। শিশুটির মা বললেন, সবসময় এমনটি দেখা যায়, সে যখন মলত্যাগ করতে চায় তখন মলত্যাগ হয় না, কিন্তু আমরা প্রায় বিছানায় এইরূপ মলের দলা দেখতে পাই, এবং কখন এটি বের হয়েছে সে তা বুঝতে পারে না, আমরাও জানি না। অর্থাৎ শিশুটি যখন মলত্যাগ করতে চায় তখন তার মলত্যাগ হয় না, কিন্তু এমনিতেই তার মলত্যাগ হয়ে যায়, যেটা শিশু বুঝতে পারে না। তখন আমি শিশুটিকে অ্যালোসকোটিনা 200 কিছু ডোজ দিই, এতে তার পুরো সমস্যাটি দ্রুত এবং স্থায়ীভাবে নিরাময় হয়। সুতরাং যদি কোনো রোগী বলে যে আমি যখন মলত্যাগ করতে চাই তখন আমার মলত্যাগ হয় না, কিন্তু আমি যখন মলত্যাগ করতে চাই না তখন আমার মল বের হয়ে যায়, তাদের জন্য অ্যালোসকোটিনা খুব ভালো কাজ করবে। ক্লিনিক্যাল টিপস: যাদের মলের সাথে শুধু মিউকাস যায় এবং অনিয়ন্ত্রিতভাবে মল বের হয়ে যায়, তাদের জন্য অ্যালোসকোটিনা ভালো কাজ করে। যাদের মলের সাথে শুধু মিউকাস যায় এবং অনিয়ন্ত্রিতভাবে মল বের হয়ে যায়, তাদের জন্য অ্যালোসকোটিনা ভালো কাজ করে। অ্যালোসকোটিনার রোগীরা যখন কোষ্ঠকাঠিন্যে ভোগে তখন তারা নিজের সম্বন্ধে এবং নিজ রোগ সম্বন্ধে অসন্তুষ্ট থাকে। অ্যালোসকোটিনার রোগীরা যখন কোষ্ঠকাঠিন্যে ভোগে তখন তারা নিজের সম্বন্ধে ও নিজ রোগ সম্বন্ধে অসন্তুষ্ট থাকে।
ক্যালকিয়া কার্ভের রোগীরা কিন্তু সন্তুষ্ট থাকে, যখন তারা কোষ্ঠকাঠিন্যে ভোগে তখন তারা সন্তুষ্ট থাকে, কারণ তাদের সকল সমস্যা তখন ভালো থাকে। যখনই তারা মলত্যাগ করে তখনই তাদের সকল সমস্যা বৃদ্ধি পায়। আর অ্যালাসোকোটিনা রোগীরা যখন কোষ্ঠকাঠিন্যে ভোগে তখন তারা তাদের নিজের সম্বন্ধে এবং নিজ রোগ সম্বন্ধে অসন্তুষ্ট থাকে। কোষ্ঠিকাম। কোষ্ঠিকামের রোগীরা কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের ঘন ঘন নিষ্ফল মলের ব্যাগ হয়, তারা দাঁড়িয়ে মলত্যাগ করলে সহজেই মলত্যাগ করতে পারে। কোষ্ঠিকামের রোগীরা কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের ঘন ঘন নিষ্ফল মলের ব্যাগ হয়, তারা দাঁড়িয়ে মলত্যাগ করলে সহজেই মলত্যাগ করতে পারে। মলের ব্যাগ থাকে না, এর প্রধান ওষুধগুলো হলো ওপিয়াম, ব্রাইনিয়া, অ্যালুমিনা। ওপিয়াম, ব্রাইনিয়া, অ্যালুমিনা এই তিনটা ওষুধের রোগীদের মলের ব্যাগ থাকে না। অ্যালুমিনা। অ্যালুমিনা রোগীদের অন্তে যথেষ্ট মল জমা না হলে মলত্যাগের ইচ্ছা হয় না বা মলত্যাগ করতে পারে না। অর্থাৎ তাদের মলত্যাগ করতে হলে তাদের মলদ্বারে প্রচুর মল জমা হতে হবে, তখন তাদের মলত্যাগের ইচ্ছা হবে বা মলত্যাগ হবে। মলত্যাগের সময় রোগীকে কোনো কিছু আঁকড়ে ধরে জোরে কোথানি দিতে হয়, মানে কোনো কিছুতে ধরে জোরে চাপ দিয়ে তারপর তাদের মলত্যাগ করতে হয়। তাদের মল হয় শক্ত, গাঢ় বা নরম কাদার মতো, যা মলদ্বারে লেগে থাকে, যেটা এর আগে আমরা প্লাটিনা ওষুধে জানছিলাম। যে সকল দুধের বাচ্চাদেরকে কৃত্রিম খাদ্য খাওয়ানো হয় বা যে সকল বাচ্চা বোতলের দুধ খায় তাদের কোষ্ঠকাঠিন্যে অ্যালুমিনা ভালো কাজ করে। যে সকল দুধের বাচ্চাদেরকে কৃত্রিম খাদ্য খাওয়ানো হয় বা যে সকল বাচ্চা বোতলের দুধ খায় তাদের কোষ্ঠকাঠিন্যে অ্যালুমিনা ভালো কাজ করে। এছাড়াও বৃদ্ধদের বা গর্ভাবস্থায় মায়েদের রেকটামের নিষ্ক্রিয়তার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিলেও অ্যালুমিনা ভালো কাজ করে। এছাড়াও বৃদ্ধদের বা গর্ভাবস্থায় মায়েদের রেকটামের নিষ্ক্রিয়তার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে অ্যালুমিনা ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্যে অ্যালুমিনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো মলদ্বারের নিষ্ক্রিয়তা। এমনকি নরম মলের জন্য প্রচুর চাপ দেওয়ার প্রয়োজন হয়। সাধারণত শক্ত মল হলে আমাদেরকে প্রচুর চাপ দিতে হয়, কিন্তু অ্যালুমিনা রোগীদের নরম মল হলেও তাদেরকে প্রচুর চাপ দিতে হয়, কারণ তাদের মলদ্বারটা নিষ্ক্রিয় থাকে, কাজ করে না। অ্যালুমিনা রোগীরা হয় শীতকাতর এবং কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাদের মল নরম হলেও প্রচণ্ড কর্তিত হয়। অ্যালুমিনা এবং অ্যালুমিন উভয় ঔষধি কোষ্ঠবদ্ধতা, দুর্বলতা এবং শীতকাতরতা রয়েছে। অ্যালুমিনা এবং অ্যালুমিন উভয় ঔষধি কোষ্ঠবদ্ধতা, দুর্বলতা এবং শীতকাতরতা রয়েছে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো অ্যালুমিনের সকল লক্ষণের সাথে মাথার তালুতে জ্বালাপোড়া দেখা দেয়। অ্যালুমিনের সকল লক্ষণের সাথে মাথার তালুতে জ্বালাপোড়া দেখা দেয়, আর অ্যালুমিনাতে এই সকল লক্ষণের সাথে রোগী আলু খেতে চায় না, আলু সহ্য হয় না, শরীরের শুষ্কতা, রুক্ষতা দেখা দেয় এবং রক্ত বা ছুরি কাঁচি দেখলে মাথায় ঘুরিয়ে পড়ে যায় বা অজ্ঞান হয়ে যায়। অ্যালুমিনার কোষ্ঠকাঠিন্যতার সাথে তাদের আলু সহ্য হয় না, তারা আলু খেতে চায় না, তাদের শরীরের শুষ্কতা, রুক্ষতা দেখা দেয় এবং অ্যালুমিনার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো তারা রক্ত, ছুরি, কাঁচি দেখলে তারা মাথা ঘুরে পড়ে যায় বা অজ্ঞান হয়ে যায়। অ্যামোনিয়াম মিউরিটিকাম। অ্যামোনিয়াম মিউরিটিকামের রোগীদের মারাত্মক কোষ্ঠকাঠিন্যের সাথে প্রচুর উদরস্থ বায়ু নির্গত হয়। অ্যামোনিয়াম মিউরিটিকামের রোগীদের মারাত্মক কোষ্ঠকাঠিন্যের সাথে প্রচুর উদরস্থ বায়ু নির্গত হয়, মানে যখন তাদের কোষ্ঠকাঠিন্য দেখা যায় তখন তাদের প্রচুর বায়ু পাস হয়। তাদের মল হয় শক্ত, ভেঙে ভেঙে নির্গত হয়। মল ত্যাগের জন্য প্রচণ্ড চাপ দিতে হয়। মলদ্বারের মুখ হতে মল টুকরো টুকরো হয়ে নির্গত হয়, যেটা আমরা ম্যাগনেসিয়াম মিউরিটিকামে জানছিলাম। অ্যামোনিমিউর এবং ম্যাগনেসিয়াম মিউর এই দুটো ওষুধেই মলদ্বার থেকে মল টুকরো টুকরো হয়ে নির্গত হয়। অ্যামোনিমিউরের রোগীদের মলের রং পরিবর্তনশীল, অর্থাৎ দুইবারের মল একই রকম হয় না, যেটা আমরা পালসিটাতে দেখতে পাই। তাদের এক একবার এক এক রকম মল নির্গত হয়। অ্যাপিস মেলিফিকা। কোষ্ঠকাঠিন্যের সময় অ্যাপিস মেলিফিকা রোগীদের কাছে পেট টাইট অনুভব হয়, জোরে চাপ দিলে যেন পেট ফেটে যাবে এমন অনুভূতি দেখা দেয়। এটি কিন্তু অ্যাপিস মেলিফিকার একটা গুরুত্বপূর্ণ সিমটম, যে তাদের কোষ্ঠকাঠিন্যের সময় তাদের পেটটা অনেক টাইট অনুভব হয়, তারা মনে করে যদি আমি চাপ দিই তো আমার পেটটা ফেটে যাবে। মার্কডালসিস। মার্ক ধাতুর রোগী যদি কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং কুণ্ঠন না থাকে তাহলে মার্কডালসিস ভালো কাজ করে। মার্ক ধাতুর রোগীদের যদি কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং কুণ্ঠন না থাকে তাহলে মার্কডালসিস ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সাথে তাদের মুখে দাতব বস্তু নিয়ে স্বাদ দেখা দেয়। মার্ক ধাতুর রোগীর
যদি লিভারের সমস্যার সাথে শোথ দেখা দেয় তাহলে মার্ক ডালসিস ভালো কাজ করে। মার্ক ধাতুর রোগীর যদি লিভারের সমস্যার সাথে শোথ দেখা দেয় তাহলে মার্ক ডালসিস ভালো কাজ করে। ল্যাকডিফ্লোরেটাম, যারা ব্যস্ত জীবনযাপন করার জন্য পর্যাপ্ত ভিটামিন, শর্করা ইত্যাদি খেতে পারে না, এর ফলে তারা মারাত্মক কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথায় ভুগে, তাদের জন্য ল্যাকডিফ্লোরেটাম ভালো কাজ করে। যারা প্রচুর ব্যস্ত থাকে এই জন্য তারা পর্যাপ্ত ভিটামিন, শর্করা ইত্যাদি খেতে পারে না, এর ফলে যদি তারা মারাত্মক কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথায় ভুগে, তাদের জন্য ল্যাকডিফ্লোরেটাম খুব ভালো কাজ করবে। ল্যাকডিফ্লোরেটামের রোগীদের গাড়িতে অসুস্থতা দেখা দেয় এবং তাদের দুধ সহ্য হয় না। একটা কেস, একজন ভদ্র মহিলা দীর্ঘ 15 বছর যাবৎ মারাত্মক কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। দীর্ঘ 15 বছর যাবৎ তিনি মারাত্মক কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। অনেক সময় 4 থেকে 5 সপ্তাহ পর পর তার মলত্যাগ হয়। প্রতিদিন মলত্যাগের জন্য 10 থেকে 12 বার ডোজ ব্যবহার করতে হয়। যদি তিনি প্রতিদিন মলত্যাগ করতে চান তাহলে 10 থেকে 12 বার ডোজ ব্যবহার করার পর তার মলত্যাগ হয়। মানে খুবই মারাত্মক কোষ্ঠকাঠিন্য, কিন্তু তেমন উপকার হয় না। তাকে ল্যাকডিফ্লোরেটাম দেওয়া হয়, এতে তিনি আরোগ্য হন। এই কেসটা এলএসকি নোটে দেওয়া আছে। আমার মনে হয় এলএসকি নোটে এই একটা কেসই দেওয়া আছে। আরেকটি কেস ডাক্তার কেন্টের। একজন রোগী দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। তার মল হয় বড়, শক্ত এবং মলত্যাগ করা তার জন্য কষ্টকর। তার 4 থেকে 6 দিন মলের কোনো ব্যাগই হয় না। তারপর মলত্যাগ করার জন্য শরীরে ঘামে ভিজে না যাওয়া পর্যন্ত তাকে চাপ দিতে হয়। মানে তাকে এতই চাপ দিতে হয় যে চাপ দেওয়ার কারণে তার সম্পূর্ণ শরীর ঘামে ভিজে যায়। তিনি বাম কানে শুনতে পান না এবং তার বাম স্ট্রেচিয়ান টিউব বন্ধ। স্ট্রেচিয়ান টিউব হলো এইটা, এই টিউবটা বন্ধ। ডাক্তার কেন্ট তাকে সেনিকিউলা টিএনএম দেয়, এতে তিনি আরোগ্য হন। ওষুধের পুনরাবৃত্তি করার প্রয়োজন হয়নি। মানে সেনিকিউলা টিএনএম 1 ডোজ দেওয়া হয়, এতেই সে সম্পূর্ণভাবে আরোগ্য হয়। কোষ্ঠকাঠিন্যের সাথে দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস দেখা দিলে কার্বলিক অ্যাসিড ভালো কাজ করে। ফাটক ল্যাবরেটরিতে দেওয়া আছে, কোষ্ঠকাঠিন্যের সাথে দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস দেখা দিলে কার্বলিক অ্যাসিড ভালো কাজ করে। ব্রেথ অফেন্সিভ কনস্টিপেশন উইথ কার্বলিক অ্যাসিড একমাত্র মেডিসিন। ঠান্ডায় কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পেলে ইগনেশিয়ামারা ভালো কাজ করে। ঠান্ডায় কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পেলে ইগনেশিয়ামারা ভালো কাজ করে। কনস্টিপেশন কোল্ডস অ্যাগ্রেভেশন ইগনেশিয়া। মেঘলা আবহাওয়ায় কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পেলে অ্যালোসকোটিনা ভালো কাজ করে। যদি কারো মেঘলা আবহাওয়ায় কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পায় তার জন্য অ্যালোসকোটিনা ভালো কাজ করবে। কনস্টিপেশন ক্লাউডি ওয়েদার অ্যাগ্রেভেশন অ্যালোসকোটিনা থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। বাড়ি থেকে দূরে থাকার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। বাড়ি থেকে দূরে থাকার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। কনস্টিপেশন হোম হোয়েন অ্যাওয়ে ফ্রম লাইকোপোডিয়াম সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন। নবজাতক শিশুদের কোষ্ঠকাঠিন্য দেখা দিলে জিঙ্কাম ম্যাট ভালো কাজ করে। যদি নবজাতক শিশুদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তাহলে জিঙ্কাম ম্যাট ভালো কাজ করবে। কনস্টিপেশন ইনফ্যান্টস অফ নিউবর্ন জিঙ্কাম ম্যাট থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। ইনফ্যান্ট শিশুদের মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ক্রোকাস স্যাটাইভা ভালো কাজ করে। ইনফ্যান্ট শিশুদের মারাত্মক কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ক্রোকাস স্যাটাইভা ভালো কাজ করে। কনস্টিপেশন অবস্টিনেট ইনফ্যান্টস ইন ক্রোকাস স্যাটাইভা একমাত্র মেডিসিন। বয়স্কদের কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ফাইটোলক্কা ভালো কাজ করে। বয়স্কদের কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ফাইটোলক্কা ভালো কাজ করে। কনস্টিপেশন অবস্টিনেট ওল্ড পিপল ফাইটোলক্কা থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। কোষ্ঠকাঠিন্য যদি দাঁড়ালে উপশম হয় তাহলে কোস্টিকাম ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্য যদি দাঁড়ালে উপশম হয় তাহলে এর প্রধান ওষুধ হলো কোস্টিকাম। কনস্টিপেশন স্ট্যান্ডিং এমএল কোস্টিকাম ফার্স্ট গ্রেডে আছে আর অ্যালুমিনা থার্ড গ্রেডে আছে। রোগী যদি অন্যের উপস্থিতিতে মলত্যাগ করতে না পারে তাহলে অ্যামব্রাগেশিয়া ভালো কাজ করে। কোনো রোগী যদি বলে যে কেউ আমার কাছে উপস্থিত থাকলে বা বাথরুমের আশেপাশে থাকলে আমার মলত্যাগ হয় না, তাদের জন্য অ্যামব্রাগেশিয়া ভালো কাজ করবে। কনস্টিপেশন আনএবল টু পাস দ্য স্টুল ইন প্রেজেন্স অফ আদার্স অ্যামব্রাগেশিয়া ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন। কোষ্ঠকাঠিন্যের সাথে যদি জিহ্বা কালো থাকে তাহলে ল্যাকেসিস ভালো কাজ করে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে, কোষ্ঠকাঠিন্যের সাথে যদি জিহ্বা কালো থাকে তাহলে ল্যাকেসিস ভালো কাজ করে। কনস্টিপেশন অ্যাকম্পানিড বাই টাং ব্লাক ল্যাকেসিস সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন।
কোষ্ঠকাঠিন্যের সাথে যদি জিহ্বা পরিষ্কার থাকে তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যদি কারো কোষ্ঠকাঠিন্যের সাথে জিহ্বা পরিষ্কার থাকে তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে রেকটাম কনস্টিটিউশন অ্যাকম্পানিড বাই টাং ক্লিন টাং, ন্যাট্টামিউর সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন। কোষ্ঠকাঠিন্যের সাথে জিহ্বা সাদা থাকলে কেলিসার ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সাথে যদি কারো জিহ্বা সাদা থাকে তাহলে কেলিসার ভালো কাজ করে। রেকটাম কনস্টিপেশন অ্যাকম্পানিড বাই টাং হোয়াইট, কেলিসার সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন। অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে মোনেলিয়া অ্যালবিকান্স ভালো কাজ করে। অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে মোনেলিয়া অ্যালবিকান্স ভালো কাজ করে। রেকটাম কনস্টিপেশন অ্যান্টিবায়োটিক্স ফ্রম মোনেলিয়া অ্যালবিকান্স থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। এখন আমরা কোষ্ঠকাঠিন্যের কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস নিয়ে আলোচনা করব। ঠান্ডা দুধ খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য উপশম হলে আইডিয়াম ভালো কাজ করে। যদি ঠান্ডা দুধ খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য উপশম হয় তাহলে আইডিয়াম ভালো কাজ করবে। কফি খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পেলে নাক্সভূমিকা এবং মস্কাস ভালো কাজ করে। যদি কফি খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পায় তাহলে নাক্সভূমিকা এবং মস্কাস ভালো কাজ করবে। ডাক্তার সুনিমা সরকার বলেন, যদি কোষ্ঠকাঠিন্যে নাক্সভূমিকা ব্যর্থ হয় তাহলে প্লাটিনা ভালো কাজ করে, কিন্তু প্লাটিনা ব্যর্থ হলে প্লাম্বামের ভালো কাজ করে। যদি কোষ্ঠকাঠিন্যে নাক্সভূমিকা ব্যর্থ হয় তাহলে প্লাটিনা ভালো কাজ করে, কিন্তু প্লাটিনা ব্যর্থ হলে প্লাম্বামেট ভালো কাজ করে। লিভারের যে কোনো সমস্যার সাথে কোষ্ঠকাঠিন্য, মাথার পিছনে ব্যথা এবং চর্মরোগ দেখা দিলে জুগনাস সিনেরিয়া ভালো কাজ করে। ডক্টর সুনিমা সরকার বলেন, লিভারের যে কোনো সমস্যার সাথে কোষ্ঠকাঠিন্য, মাথার পিছনে ব্যথা এবং চর্মরোগ দেখা দিলে জুগনাস সিনেরিয়া ভালো কাজ করে। ডক্টর এলএম খান স্যার বলেন, কোষ্ঠকাঠিন্যের সাথে প্রস্রাব গরম হলে ফেরামমেড LM1 16 ডোজ ভালো কাজ করে। কোষ্ঠকাঠিন্যের সাথে প্রস্রাব গরম হলে ফেরামমেড ভালো কাজ করে। ফেরামেড LM1 দিতে হবে, 16টা ডোজ দিতে হবে। এটা ডাক্তার LM খান স্যারের ক্লিনিক্যাল টিপস। আমরা যদি সিনথেসিস ল্যাবরেটরিতে দেখি সেখানে লেখা আছে রেকটাম কনস্টিপেশন অ্যাকম্পানিড বাই ইউরিন হট, ফেরামেড একমাত্র মেডিসিন থার্ড গ্রেডে আছে। এখন আমরা কিছু কাল্পনিক কেস নিয়ে আলোচনা করব, যেটা ওষুধ আপনারা নির্বাচন করবেন। ভিডিওটা যখন ডিলিট হয়ে গেছে এখন আমি কেসটা বলে আমি নিজে ওষুধটা বলতেছি, আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন যে আমার ওষুধ বলার আগে আপনারা এটা ঠিক করতে পারেন কিনা যে কি ওষুধ হবে। একজন মহিলা রান্না করার সময় ভাতের মার পরে তার হাত পুড়ে যায়। পুড়ে যাওয়া স্থানে প্রচণ্ড জ্বালাপোড়া হচ্ছে, লাল হয়ে আছে এবং ফুসকা দেখা দেয়। তার জ্বালাপোড়া ঠান্ডা প্রয়োগে উপশম হয়। এই কেসে আমরা কি কি লক্ষণ পেলাম? যে ভাতের মার পরে তার হাত পুড়ে গেছে, পুড়ে যাওয়া স্থানে জ্বালাপোড়া, 1 নম্বর হলো জ্বালাপোড়া, 2 নম্বর হলো লাল হয়ে আছে, 3 নম্বর হলো ফুসকা দেখা দেয়। আর গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো জ্বালাপোড়া ঠান্ডা প্রয়োগে উপশম হয়। এই সকল লক্ষণে কি মেডিসিন হতে পারে সবাই একটু চিন্তা করেন। এই কেসে আমাদের ওষুধ হবে ক্যান্থারিস, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, যে পুড়ে যাওয়ার ফলে জ্বালাপোড়া হলে, লাল হয়ে গেলে, ফুসকা দেখা দিলে এবং জ্বালাপোড়া ঠান্ডা প্রয়োগে উপশম হলে ক্যান্থারিস ভালো কাজ করে। আরেকজন রোগীর শরীরে গরম তেল পরে শরীরের কিছু অংশ জ্বলছে যায়, আক্রান্ত অংশে তেমন একটা জ্বালাপোড়া এবং লাল ভাব নাই, কিন্তু ফুসকা আছে, তার জন্য কী ওষুধ হবে? তার লক্ষণগুলো হলো আক্রান্ত অংশে জ্বালাপোড়া আছে, লাল ভাব নাই, কিন্তু ফুসকা আছে। যদি জ্বালাপোড়া কম থাকে, লাল ভাব কম থাকে, ফুসকা থাকে, তাহলে আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। তাহলে এই রোগীর জন্য হবে আর্টিকা ইউরেন্স। আরেকজন রোগীর পায়ে গরম পানি পরে তার পা পুড়ে যায়, প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও তার পুরা স্থানটি ভালো হচ্ছিল না। বর্তমানে তার পুরা স্থানটি মাঝে মাঝে শুকিয়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার দেখা দেয়। এতে জ্বালাপোড়া, কাঁচা হাজা ভাব এবং ক্ষতবোধ বেদনা দেখা দেয়। তার যেমন এই ছবিটা হতে পারে যে তার অনেক আগে পুড়ে গেছে, কিন্তু পুড়ে যাওয়ার পরে তার একটা ক্ষত দেখা দিচ্ছে। এই ক্ষতটা মাঝে মাঝে ভালো হয়ে যায়, আবার নতুন করে দেখা দেয়। আর এই ক্ষত স্থানে প্রচণ্ড জ্বালাপোড়া, কাঁচা হাজা ভাব এবং ক্ষতবোধ বেদনা দেখা দেয়। তার জন্য কি ওষুধ হবে? আমরা জানি কোষ্ঠিকামের রোগীদের পুরা স্থানটা ভালো হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন পর দেখা দেয়। আর তার এই
পুরা স্থানে জ্বালাকর, কাঁচা হাজাবাব এবং ক্ষতকর ব্যথা থাকে, তাহলে তার ওষুধ হবে কোস্টিকাম। আর যদি কোনো রুগীর এমনভাবে পুড়ে যাওয়ার পর তার সব জায়গাটা ভালো হয়ে যায় কিন্তু একটা ক্ষত দেখা দেয়, আর এই ক্ষত থেকে যদি দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়, তাহলে কোন ওষুধ হবে? তার ওষুধ হবে কার্বলিক অ্যাসিড। কারণ কার্বলিক অ্যাসিডের পুড়ে যাওয়া ক্ষতস্থান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। এখন আমরা ডাক্তার গৌরাঙ্গ গায়কের একটা কেস নিয়ে আলোচনা করব। একটি শিশু একটি অনুষ্ঠানে তারাবাতি জ্বালাতে গিয়ে তার মুখমণ্ডল আগুনে জ্বলছে যায়, তার পুড়ে যাওয়া স্থানটি আরোগ্য হচ্ছিল না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তার ক্ষতস্থান কীভাবে তার মুখটা পুড়ে যাওয়ার পর তার এই ক্ষতগুলো আরোগ্য হচ্ছে না। তখন তাকে ডাক্তার গৌরাঙ্গ গায়কের কাছে নিয়ে আসা হয়। তার ক্ষতস্থানে কোনো জ্বালা পোড়া এবং ব্যথা ছিল না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে তার এমন ক্ষতস্থানে কোনো ব্যথা জ্বালা পোড়া ছিল না। ডাক্তার গৌরাঙ্গ গায়ক ফাটক ল্যাবরেটরি থেকে তার জন্য যে রুবিকটিন অ্যান্ড বার্নস ইজ এফেক্টস অফ কার্বলিক অ্যাসিড কোস্টিকাম, দুইটা মেডিসিন, মানে পুড়ে যাওয়ার খারাপ প্রভাবে কার্বলিক অ্যাসিড এবং কোস্টিকাম ভালো কাজ করে। এখন আমাদেরকে এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য করে রোগীর জন্য সঠিক ওষুধটা দিতে হবে। আমরা জানি যে কোস্টিকামে ক্ষত থাকে, ক্ষততে প্রচণ্ড জ্বালাপোড়া থাকে, কাঁচা জবাব থাকে, কিন্তু এই পেশেন্টের মধ্যে কোনো জ্বালাপোড়া নেই, ক্ষতবোধ ব্যথা নেই, তাহলে তার জন্য কোস্টিকাম হবে না, তাহলে তার জন্য কার্বলিক অ্যাসিড হবে। তবে কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কার্বলিক অ্যাসিডে ব্যথা থাকে না, বা তাদের প্রচণ্ড ব্যথা থাকে যেটা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। এই দুই ধরনের ব্যথা হতে পারে, মানে দুইটি পর্যায়ে হতে পারে। হয়তো ব্যথা থাকবে না, বা ব্যথা থাকলে সেটা প্রচণ্ড ব্যথা হবে আর সেটা হঠাৎ আসবে এবং হঠাৎ চলে যাবে। ডক্টর সুনির্মল সরকার এমন একটা কেস দেখেছিলেন, একটা বাচ্চার শরীরের অনেকটা অংশ পুড়ে গেছিলো, পুড়ে যাওয়ার পর ভালো হয়ে একটা ক্ষত তৈরি হয়, আর বাচ্চাটা একটু পর পর চিৎকার করে উঠতো, অর্থাৎ তার ব্যথাটা হঠাৎ আসতো এবং হঠাৎ চলে যেত। যখনই তার ব্যথা হইতো তখনই সে চিৎকার করে উঠতো, আর তার এই ক্ষত স্থান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হতো। এই জন্য তাকে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়, দেওয়ার পর তার ক্ষতটা ভালো হয়ে যায়। আমি যদি বোরিক ল্যাবরেটরিতে দেখি, বোরিক ম্যাথমেটিকাতে দেখি কার্বলিক অ্যাসিড, এখানে লেখা আছে পেইনলেস ডিস্ট্রাকটিভ রেমেডি, অর্থাৎ তাদের একবারে ব্যথা থাকে না। আরেক জায়গায় লেখা আছে পেইনস আর টেরিবল, কামস অ্যান্ড গো সাডেনলি, হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায়। এবার যদি আমরা অ্যালিন্সকি নোটে দেখি কার্বলিক অ্যাসিড, হোয়েন বার্নস টেন্ডেন্ট টু আলসারেশন, যখন তাদের পুড়ে যায় তখন সেটা ক্ষতে পরিণত হয় এবং ইকোরিয়াস ডিসচার্জ এবং দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয়। পেইনস আর টেরিবল, কাম সাডেনলি, লেটস এ শর্ট টাইম, ডিসিপিয়ার সাডেনলি, যেটা বেলাটোনাতে আছে। সুতরাং কার্বলিক অ্যাসিডে দুই ধরনের ব্যথা হতে পারে, হয়তো তাদের ব্যথা থাকবে না, আর যদি ব্যথা থাকে সেটা হবে মারাত্মক, যেটা হঠাৎ আসবে, অল্প সময় থেকে আবার হঠাৎ চলে যাবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।